করতে হবে, ঠিক আছে? মানে মাস্ট, সেটা খুঁজে কিভাবে পাবি সেটা দেখ, যে খুঁজে কিভাবে পাওয়া যায়, অথবা অন্য কোনো ওয়েতে দেখ। কারণ হচ্ছে যেটা, ট্রেডিং হচ্ছে খুব সিরিয়াসলি নিতে হবে এই জিনিসটাকে। প্রত্যেক দিন দুনিয়ায় যত ইয়ে থাক, ওই সময় হচ্ছে আমরা চার্ট দেখব। চার্ট দেখাতে অনেক ফায়দা হবে, মানে চার্ট দেখাই আসলে মেইন। আমাদের লার্নিং কিভাবে মার্কেট মুভ করে আমাদের নখদর্পণে থাকতে হবে, হ্যাঁ। প্রত্যেক দিন চার্টে টাইম দেওয়া খুবই বড় হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকের নিউজগুলো দেখি, হ্যাঁ। আমাদের নিউজে অ্যাটলিস্ট টাইম সম্পর্কে অবগত থাকতে হবে, যে কোন টাইমে মার্কেটে ভলাটিলিটি অনেক বেশি থাকবে, মার্কেটে থাকা যাবে না। আজকে সেপ্টেম্বর 24 তারিখ, আজকে 9টাতে একটা নিউজ আসছে, মানে আমার টাইম 8টা, টেক্সাসের টাইম। আর 10টাতে একটা ইম্পর্টেন্ট নিউজ আসবে মোটামুটি, ঠিক আছে? গত কয়েকদিনের ভিতরে এটা ইম্পর্টেন্ট নিউজ আসবে 10টাতে। সো 10টার টাইমে আসলে এর উপর ডিপেন্ড করে অনেক কিছু হইতে পারে। অলরেডি রেজাল্ট আসছে, একটা বেটার আসছে আর একটা নট সো গুড। দুইটা নিউজের ভিতরে, যে একটা সবুজ একটা ইয়ে। আর এই 10টার সময় আর একটা ওয়াচ আউট করতে হবে, এই টাইম ফ্রেমটা মাথায় রাখতে হবে। 10টার সময় ইয়ে, আমার মনে না থাকলেও তুই মনে করাই দিবি। আর কয়েকদিন পরে যখন লাইভ ট্রেডিংয়ে যাব, তখন হচ্ছে আমরা এটা টাইম খাতায় লিখে রাখবো, পাশে খাতা কলম থাকবে আমাদের। আরও আগে আসতে হবে, তখন আরও 15 মিনিট আগে আসবো আমরা ট্রেনিংয়ে তখন। ওকে, আচ্ছা। আর ওই জায়গায় মানে ওইখানে একটা মার্ক করে থাকলে আরো ভালো হয় মনে হয়। অবশ্যই অবশ্যই, সেটা করলেও তো অবশ্যই ভালো হয়। সেটা করবো আমরা 10টার যে টাইম ফ্রেম, ওর আগে আমরা একটা হরাইজন্টাল একটা লাইন টেনে রাখবো, যে যাতে ওটা হচ্ছে মনে হয় যে এই টাইমে মার্কেটে ভলাটিলিটি আসবে। তার সেই টাইমে যদি আমরা কোনো ট্রেডেও থাকে, লস লাভ যাই থাকুক, ইয়ে হয়ে যাব, মার্কেট থেকে বের হয়ে যাব। ওকে, সো আজকে ট্রেডিংয়ে যাওয়ার আগে কিছু হচ্ছে সাইকোলজিক্যাল জিনিস শেখাবো। ট্রেডিং হচ্ছে অনেক বড় একটা অংশ, সাইকোলজিক্যাল একটা ব্যাপার, হ্যাঁ। সাইকোলজি মানে হচ্ছে, উম, বলতেছি, বললে বুঝবি। ট্রেডিং হচ্ছে বিশাল সাইকোলজিক্যাল একটা গেম, ঠিক আছে? ট্রেডিং হচ্ছে বিশাল বড় একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে আমার কথা বুঝতে পারতেছিস? জি বলছে। মানে এই গেম, জীবনে এত হার্ডেস্ট গেম কোনোদিন খেলিসনি, এরকম একটা জিনিস। ট্রেডিং সহজ জিনিস না, হ্যাঁ, ট্রেডিং খুব কঠিন জিনিস। মানে ট্রেডিং ইজি হবে না। আর একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবি, যে ট্রেডিং 1-2 দিনের জন্য করব না। আমরা ট্রেডিংয়ে আসছি, ট্রেডিং হচ্ছে আমরা লং টাইমের জন্য করব। আমরা আমাদের রেস্ট অফ দ্য লাইফ ট্রেডিং করব। ট্রেডিং 2 দিনে সাকসেস হওয়া যাবে না। মানে আমরা এখন শুরু করলাম, হ্যাঁ, 2-3 মাসের ভিতরে আমরা বড় লোক হয়ে যাবো, তা হবে না। ট্রেডিং একটা লেন্দি, স্লো এবং লং প্রসেস। প্রত্যেক দিন শো আপ, প্রত্যেক দিন টাইম দেয়া, এই জিনিসটা মাথায়। আর মাথার ভিতরে অলওয়েজ এটা থাকবে, যে আমরা ইন দ্য লং রান, এখন থেকে 5 বছর পরে আমরা এতে প্রচুর শাইন করব, ঠিক আছে? অলওয়েজ নিজের ভিতরে এই কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে, যে আমি শাইন করব, ঠিক আছে? আমি অবশ্যই শাইন করবো ইন ফিউচার, আমার ট্রেডিংয়ে ভালো হবেই, ঠিক আছে? আমার ট্রেডিংয়ে নো ওয়ে আমি ট্রেডিংয়ে হচ্ছে খারাপ করবো, আমার ট্রেডিংয়ে ভালো হবে অলওয়েজ ইন দ্য লং রান। ইন দ্য লং রানে আমি ভালো হবে, এর জন্য আমার যে হার্ডওয়ার্কটা এখনকার টাইমে করা দরকার, সেইটা আমি পুট ইন টাইম দেবো এবং প্লেস দেবো। এখনকার টাইমে আমার মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল যেটা আছে অ্যাটলিস্ট, সেইটা প্রিজার্ভ করে রাখা। এটা সবচেয়ে, প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা। ধর আমি $3,000 দিয়ে শুরু করলাম, আমি 1 বছর $3,000-এই থাকি, না বাড়ি না কমি। এইটাও আমার জন্য অনেক বড় একটা গেইন, ঠিক আছে? আমি যে নলেজ অর্জন করলাম, আমার যে টাকাটা ছিল সেই টাকাটা ধরে রাখলাম মার্কেটে, এটাও অনেক বড় একটা গেইন। মার্কেটে প্ল্যান মাফিক ট্রেড করব, পেশেন্স রাখতে হবে। 1টা or 2টা ট্রেড হাইয়েস্ট দিনে যদি সেট আপ শো করে, আমরা যে সেট আপে ট্রেড করবো, ধর আমাদের সেট আপ হচ্ছে রেজিস্ট্যান্স আর ইয়েতে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। এটা হচ্ছে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্সে। অনলি আমরা ট্রেড করবো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বাইরে যাবো না। মানে আমাদের প্ল্যান ফলো করতেছি কিনা। হ্যাঁ, মার্কেটে লস হইতে পারে, 2 রকমের লস আছে, একটা ব্যাড লস, একটা গুড লস। যেমন উদাহরণ যদি দিই, এই কয়দিনের ভিতরে বুঝছিস, গতকালকে যে লসটা, ব্যাড লস না, এটা গুড লস। আমাদের এরকম হচ্ছে নেকলাইন ব্রেক করছে, আমরা ট্রেড নিছি, ট্রেড এই পর্যন্ত গেছেও শু, ফর সাম রিজন ক্র্যাশ। ওটা হচ্ছে যাওয়ার কথা না, অনেকক্ষণ ধরে কনসোলিডেট করছে, অনেকক্ষণ ধরে করছে। মানে ওটা আমাদের প্ল্যান ছিল, সব ছিল, আমরা যেই স্টপ লসে ইয়ে করছি সেটাতে বেরোয় গেছি। আরেকটা বড় একটা ব্যাপার মার্কেটে, সেটা হচ্ছে মার্কেটে এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে। মানে ট্রেডিং করার সময় মার্কেটে লস লাভ থাকবে। এখন আছে লস লাভ,
10 বছর পরে পরে যাবি তখনও লস লাভ থাকবে। আর মার্কেট কখন কি করবে নোবডি নোজ। আমি বলতে পারি এটা হইতে পারে ওইটা হইতে পারে, তুই বলতে পারিস একটা টাইমে তোর ইয়ে আসবে যে মার্কেটে ওইটা হবে এটা হবে, কোনো কিছু সার্টেন না মার্কেটে। ঠিক আছে, মার্কেটে যে কোনো কিছু হইতে পারে যে কোনো সময়। ঠিক আছে, এই জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে। আর মার্কেট অলওয়েজ ট্রু, মানে ভ্যালিড, মানে মার্কেট অলওয়েজ কারেক্ট। মানে এখানে তুই ভুল হতে পারিস, আমি ভুল হইতে পারি, কিন্তু মার্কেটে যে প্রাইস অ্যাকশন চলবে এটা সবসময় কারেক্ট, এটাতে কোনো ভুল নেই। ঠিক আছে, এটা অলওয়েজ কারেক্ট। যে প্রাইস চলতেছে, হ্যাঁ এখন উপরে যাওয়ার দরকার, উপরে না গিয়ে মার্কেট নিচে যাচ্ছে, আমরা রং, হুম, আমাদের প্রেডিকশন রং, কিন্তু মার্কেট কারেক্ট, মার্কেটে নিচে যাওয়া দরকার তাই নিচে যাচ্ছে। হুম, সাইকোলজিক্যাল জ্ঞান কেন দিচ্ছি, এবং আমরা সাইকোলজিক্যাল লেসনও বসবো। এই ট্রেডিং হচ্ছে অনেক বড় একটা সাইকোলজিক্যাল গেম। যে জিনিসটা তুই যদি সাইকোলজি না বুঝিস তাহলে তুই কখনো এই গেমে উন্নতি করতে পারবি না, এই গেম ইয়েও হবে না। এবং আর একটা জিনিস, এই গেমে উন্নতি করার জন্য তোর নিজের ডিটারমিনেশন থাকা লাগবে, তুই কতটুকু কমিটেড, তুই কি তোর হোল লাইফের কমিটেড, তুই কি চাস সেইটাতে তুই সাকসেস হবি। হ্যাঁ, এখন যদি তুই জি, চাস যে তুই সাকসেস হবি, তাহলে তুই এই সাকসেস হওয়ার জন্য কি করতেছিস। হ্যাঁ, আমরা এই যে প্রত্যেকদিন 2 ঘন্টা আমি হচ্ছে তোকে এই যে ট্রেডিং উইন্ডোতে নিয়ে আসতেছি, ট্রেডিং করাচ্ছি 2 ঘন্টা ধরা বান্ধা টাইম, দেখা যাচ্ছে 8:30 থেকে 10টা। বাট তোর ফ্রি টাইমে তুই কি করতেছিস, তুই কি দিনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কোনো একটা ভিডিও দেখতেছিস বোঝার জন্য এটা কিভাবে কাজ করে ওইটা কিভাবে কাজ করে, ওইটা করার জন্য ওইটা করতেছিস। মানে এই জিনিসটা নিজের সাথে নিজেকে ইয়ে করার জন্য যে এইটা হচ্ছে কাইন্ড অফ একটা গেম, যে গেমটা আমি লাইফে যত গেম খেলছি তার ভিতরে সবচেয়ে হার্ডেস্ট গেম। এই গেমে আমার পেশেন্স, মানে ধৈর্য, লোভ, ভয়, মানে ইংলিশে বলে হচ্ছে ফিয়ার, গ্রিড, আর একটা হচ্ছে ফিয়ার, গ্রিড, পেশেন্স, তিনটা জিনিস টেস্ট করবে। খুব ভালো যারা, যারা এগুলাতে খুবই ইয়ে দিতে পারে তারাই শুধু সাইন করবে, বাকি লোকজন সাইন করতে পারবে না এই গেমে। সো যেটা হচ্ছে ব্যাপার, আমি মানে তোকে আবার বলবো, যখন হচ্ছে বাসায় ট্রেনিং প্রত্যেকদিন থাকবে না, ট্রেনিং এই 2 ঘন্টার বাইরে করি, মানে তোকে যে বলছি শুধু তুই কর আমি করি না তা না, আমি নিজেও করি। আমি নিজেও জি, হচ্ছে এই যে ট্রেডিংয়ের বাইরের টাইমও একটা দুইটা ভিডিও দেখতে থাকি, বিভিন্ন ট্রেডার কিভাবে কি করছে। আমি তোকে চাইলে আরও কয়েকটা ভিডিও চ্যানেলের লিঙ্ক দিতে পারি, যেগুলোর প্রডকাস্ট শুনতে পারিস, দেখতে পারিস কিভাবে একটা ট্রেডিং ডান করা হয়, কিভাবে ট্রেড করে সাইকোলজি কি ঠিক রাখা হয়। তোকে বলতেছি এর কারণ, আমি তোকে এটা জোর করে, মানে জোর করে ইয়ে করতে পারবো না, মানে জোর করে তোকে এই জিনিস আমি করাইতে পারবো না তোর ভিতরে যদি নিজের ইয়ে না আসে। আচ্ছা, জি, নিজের ভিতরে আগ্রহ আনতে হবে যে আমি চাই এটা করতে, ঠিক আছে, এটা করতে চাই, ব্যাডলি চাই এটাতে শাইন করতে। সো নিজের ভিতরে নিজে আনতে হবে, হ্যাঁ এটা গেল। আর নিজের মাথায় অলওয়েজ এটা রাখতে হবে যে আমি কমিটেড এবং আমি এতে শাইন করব, ইন দ্য লং রান আমি শাইন করব। হ্যাঁ, জার্নিটা লং, হয়তো রিসেন্টলি 2-4 বছরের ভিতর, মানে 2-4 মাসের ভিতরে কিছু হবে না, কিন্তু ওভার দ্য পিরিয়ড 1 বছর 2 বছর 3 বছর হোল লাইফ যদি করি অবশ্যই আমাদের এতে শাইন হবে। সেই প্ল্যান মাফিক থেকে, প্ল্যান কি রুলস কি সেই আইডিয়া থেকে আমরা ইয়ে করতে পারবো। ওকে, সেকেন্ড থিংস যেটা, সেটা হচ্ছে মার্কেটে অলওয়েজ লাভ এবং লস থাকবে। হ্যাঁ, লস লাভ জিনিস থাকবে। কখনো লাইফে কোটি টাকা হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ডলার হয়ে যাবে, স্টিল তখনও কিভাবে একটা লস, একটা ভ্যালিড লস কতটুকু নিতে হয় সেই জায়গায় লস নেব। যে একটা ট্রেডে ঢোকার আগে কোন জায়গায় বেরোয় যাব, ট্রেডের কখনো স্টপ লস সরাবো না। ধর আমার ইনিশিয়াল স্টপ লস এখানে, আমার প্রাইস ভেঙে যাচ্ছে, প্রাইস এই পর্যন্ত উঠে প্রাইস ভেঙে যাচ্ছে, এটাকে আমার ও প্রাইস তো ভেঙে যাচ্ছে, আমি নিজেও সরাই, প্রাইসটা সরাই, এখন হচ্ছে আমি এই জায়গায় দিই, হুম, এইবার এইটা ভেঙে যাচ্ছে, আমি প্রাইসটা পরের আর একটা, মনে করি এখানে আরেকটা ধর ইয়ে আছে, হ্যাঁ আরেকটা লাইন আছে, ও আমার তো এখন এখন হচ্ছে $100 লস হওয়ার কথা ছিল, এই জায়গায় পর্যন্ত আসছে $200 লস, আমি এটাকে সরাই দিই $300 লসে দিই না, এই জায়গায় আমি বেরোয় যাব। মার্কেটে লস নিতেই হবে, কখনো একটা ছোট লস অনেক বড় করে ফেলবো না আমরা, ঠিক আছে। যেটা জি, লাভ হওয়ার সেটা লাভ হইলে এই এই ব্রেক জোন ভাঙতো না, এইটা ভাঙছে পরবর্তী ব্রেক জোন ভাঙতো না, চলে যেত। সো আমাদের মেনে নিতে হবে, মার্কেটের লস আমাদেরকে মেনে নিয়ে দিতে হবে। ঠিক আছে, এখনও টাকা দিয়ে করা হচ্ছে না, টাকা দিয়েও সেম জিনিসটাই করবো, সেম ফিলিংসই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না, টাকার ফিলিংস ইয়ের ফিলিংসও।
সো আমাদেরকে মেনে নিতে হবে যে মার্কেটে এটা টিউশন ফি। মনে কর যে কোনো একটা মেডিকেল স্কুলে পড়তে গেলে অনেক 10-15 লাখ টাকা খরচ হয়, পাবলিক স্কুলে পড়তে গেলে 10-12 লাখ টাকা খরচ হয়। মনে করতে হবে যে এটা আমাদের টিউশন ফি, ঠিক আছে? মার্কেটে যে জিততেছি ইয়ে করতেছি, আমাদের এই গেমে থাকার জন্য এন্ট্রি ফি দেওয়া লাগবে। আর যে কোনো গেমই যখন খেলিস, প্রথম প্রথম কি হয়, প্রথম প্রথম অনেক হারিস না, বুঝতে টাইম লাগে, প্রথম প্রথম অনেক হারিস, ইয়ে হইতে টাইম লাগে। তো এইটা যত দিন যাবে, হুম, যত টাইম পার হবে তত ফাইন টিউন হবে যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়। অটো বুঝে যাবে, হ্যাঁ এই জিনিস করে তো লস হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে, চলেন সামথিং ডিফারেন্ট করি। হ্যাঁ ওইটা করে তো ওই হচ্ছে, চলেন সামথিং এইটা করি। সো এই জিনিসগুলো আস্তে আস্তে ফাইন টিউনিং আসবে, ঠিক আছে? আস্তে আস্তে ফাইন টিউনিং আসবে, মার্কেটে কীভাবে কী করলে বেটার হয় সেই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে, কিন্তু মাথায় অলওয়েজ থাকবি আমরা যেই ক্যাপিটাল দিয়ে শুরু করছি এইটা প্রিজার্ভ করা যায় কিভাবে। জি। ফার্স্ট অফ অল এইটা প্রিজার্ভ করতে পারলেই, অল্প বিস্তার যদি লাভ এদিক ওদিক থেকে টু টু করে করতে পারি, তো তখন হয়ে যাবে। আর মার্কেটে প্রত্যেকটা মুভে থাকতে হবে এরকম না, একদম আমরা শিওর যে হ্যাঁ এই মুভটা এখান থেকে এই পর্যন্ত যাবেই অ্যাটলিস্ট, হ্যাঁ সেই টাইপের ট্রেড নেব। আরও কিছু পদ্ধতি বুদ্ধি মার্কেটে আমরা যখন রিয়েল ট্রেড করব তখন হচ্ছে নিয়ে আসবো। যেমন রিয়েল ট্রেড করার টাইম আমি বলতেছি রিয়েল ট্রেডে কী করবো। আরও রিয়েল ট্রেড যখন করবো তখন হচ্ছে এখানে যদি আমি ট্রেডটা নিই, এই সবুজ লাইন দেখি, এখানে ট্রেডটা নিলাম 4টার, ট্রেড নেওয়ার পরে আমার মার্কেট এত দূর গেলে অ্যাটলিস্ট 2টা অফ করে দেবো, 2টা সেল করে দেবো, আর 2টা নিয়ে বসে থাকবো। ওই 2টা রানার, ওই 2টাকে বলবো রানার। আর শর্ট টাইম যেটা নিলাম সেটা, এটাতে আমাদের 10টায় 9টা ট্রেডই উইন হবো আর ব্রেক লুজ করবো। ব্রেক লুজ মানে বুঝছিস, আমি যদি এতটুকু লাভ নিই, আমার লস যদি স্টপ লস এখানে দেওয়া থাকে, তো আমাকে যদি পিছনে এসে স্টপ লসও হিট করে তাও আমি ব্রেক ইভেন থাকবো। একটা ট্রেডে মানে আলটিমেটলি লুজার হব। ওই টাইপের জিনিস করলে এখনও যেটা করতেছি না, ওটা করা শুরু করব যখন হচ্ছে রিয়েল ট্রেড করব। আর রিয়েল ট্রেড যখন শুরু করব তখন হচ্ছে আমরা হয়তো সাইজ আরও কমাবো, তুই ওদিক থেকে 2টা করবি, আমি এদিক থেকে 2টা করবো, এরকম এরকম সাইজ নিয়ে হয়তো করব যখন শুরু করব, ঠিক আছে? আরও স্মল দিয়ে একটা একটা করে, মানে আরও মার্কেটটা আমরা হ্রাস করব না, আমরা পদ্ধতি খুব কমফোর্টেবল হয়ে যাবো, আস্তে আস্তে সাইজ বাড়াবো, ঠিক আছে? 2টা দিয়ে করবো আমরা যখন রিয়েল ট্রেড করবো, 2টা দিয়ে করবো, এখানে 2টা দিয়ে শুরু করবো, $3,000 থেকে শুরু করবো, 2টা দিয়ে করবো। কারণ কি আমাদের তাড়াহুড়া করার কোনো কিছু নেই। আমার অ্যাকাউন্টে আমি 100K দিয়েও শুরু করতে পারি, আমি যদি চাই ট্রেডিং 100K দিয়ে ট্রেডিং শুরু করতে পারি, কিন্তু এটা ওয়াইজ হবে না। 2 দিনেই জি। লস লাভ করে হয়ে থাকবো, বুঝি না করি না। আস্তে আস্তে যত মার্কেটে জ্ঞান বাড়বে, যত ফরসিন বাড়বে, তত ভালো করবো। সো একদম আর্লি অন টাকা লুজ করার কিছু নাই। 1 বছর হয়ে যাবে, আমরা হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট 1 বছরে কি করতে পারি আমরা দেখি কতটুকু উন্নতি করতে পারি। $3,000 থেকে 1 বছরে $6,000 করলাম, তার মানে আমরা হ্যাঁ উন্নতি করছি পুরো বছরে। $3,000 ডাবল বাড়াইছি। আমি যদি 100K দিয়ে শুরু করি তাহলে 200K করতে পারি 1 বছরে। সো এইটা হচ্ছে একটা কনফিডেন্স আসবে যে 1 বছর পরে আমরা আপে আছি। সো এই হচ্ছে ব্যাপার, আমরা আস্তে আস্তে, এটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? ট্রেডিং খুব কঠিন একটা জিনিস। জীবনে বহুবার মনে হবে যে ছেড়ে দিই, এই জিনিস হবে না, না হচ্ছে না, এই জিনিস এরকম যাচ্ছে ওইরকম হচ্ছে। মানে মানুষ যারা ভালো ভালো সাকসেসফুল ট্রেডার তারা বলে যে আমরা কতবার ছেড়ে দিতে চাইছি ট্রেডিং, কিন্তু তারা এখন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। বাট স্টিল তারা, এটা এত কঠিন একটা গেম, বারবার ছেড়ে দিতে চাইছে, বাট মানে স্ট্রাগল করে ধরে রাখছে, টাইম দিছে, দিয়ে মোটামুটি হচ্ছে ওই ওই খারাপ টাইম পার করে ফেলায় তারা শাইন করছে একটা টাইমে। সো এটা শাইন হবেই, অলওয়েজ মনে রাখবি যে ইন ফিউচার অ্যাট সাম পয়েন্ট মানে আমরা মানে এট দ্য টপ লেভেলে যাব। এইটা অলওয়েজ এই বিশ্বাসটা রাখবে। হ্যাঁ এখন হারতেছি, ওকে, হারতে থাকি, বা সামনে হারবো, ভালো করব না, করতে থাকি, ইন ফিউচার অবশ্যই ভালো করব। সো এইটা অলওয়েজ যেন মাথায় থাকে, ওকে? বুঝতে জি। পারলি? সাইকোলজিক্যাল জ্ঞান অলওয়েজ মানে ভালোভাবে না দিলে মানে এটা বুঝবি না, এটা অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো মাঝে মাঝে সাইকোলজিক্যাল লেসন দেবো আমরা, উইকেন্ডে সাইকোলজিক্যাল লেসনও নেবো। এই যে এই উইকেন্ডে যে কোনো একটা দিন, হয়তো শনিবার অফ নিতে পারি, রবিবার সকালে, মানে তোর ওই একদিন প্রথমে এই ট্রেডিং উইক শেষ হলে একদিন হচ্ছে করে তারপরের দিন, বা এর ভিতরেও করতে পারি। সো তো এই হচ্ছে ব্যাপার।
দাঁড়া একটা সেকেন্ড, 2 মিনিট দাঁড়া, আমি জাস্ট একটু ইয়ে করে নিয়ে আমি কথা বলতেছি। ওকে, আমার প্রাইস দেখি কি করতেছে গত দিনের সেশন। আজকে সেশন আমরা হচ্ছে প্রথমে 1 আওয়ারে যাই। সো 1 আওয়ারে যদি আমরা দেখি, এটা কয়েকদিনের স্প্যানে দেখা যাচ্ছে প্রাইস সেই যেটা দেখতেছিলাম সেটাতেই আছে। প্রাইস হচ্ছে আপ ট্রেন্ডেই আছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা গতকালকের সেশন অ্যারাউন্ড এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল। তো আমরা ওভারঅল দেখতেছি আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, প্রাইস। সো আপ ট্রেন্ডেই আছে। এই যে গতকালকে সেশনে যেটা ছিল আমাদের, গতকালকে সেশন ছিল, গতকালকে সেশন আসলে কিছু হয়নি। গতকালকে সেশন ওপেন হয়েছে এই জায়গায়, জাস্ট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে। ঠিক আছে, বেশিরভাগ টাইম ডাউন আপ ডাউন আপ, মানে এই 64 থেকে 74 80 এই পর্যন্তই জাস্ট ঘোরাফেরা 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 করছে, নাথিং, মানে খুব বেশি কিছু করেনি কালকে ট্রেডিং সেশন। কালকে আবার অয়েল বলে একটা জিনিস আছে, অয়েলে ভালো একটা অপরচুনিটি দিচ্ছিল মানে ট্রেড করার। কালকে যদি ট্রেড করতে পারতাম, কিন্তু অয়েল তো ট্রেড করি না আপাতত। সো ইয়ে শুরু হইলে, যখন লাইভ ট্রেডিং শুরু হবে, তখন অয়েলের চার্টটাও পাশাপাশি দেখবো। ঠিক আছে, অয়েলের চার্টে কোনো ইয়ে আছে কিনা। কালকে অয়েলে খুব সুন্দর একটা ট্রেডিং অপরচুনিটি দিছিল, আমি দেখতেছিলাম তুই চলে যাওয়ার পরে তখন। ওকে, সো কালকে নাথিং হ্যাপেন দ্যাট মাচ, 80 70 এইরকম জিনিস হয়েছে। আজকে ট্রেডিং কোথায় ওপেন হচ্ছে দেখ, কালকের হায়েস্ট ছিল কততে, 85, আর লোয়েস্ট ছিল 60 মতো গেছে কালকে, 60 গেছে। সো আজকে ওপেন হচ্ছে এরকম 85 86, কালকের হাইস্ট পয়েন্টে ওপেন হচ্ছে, মানে নাথিং মাস। আজকে কি কি হইতে পারে মার্কেটে, ঠিক আছে, 5 মিনিট চার্টে যাচ্ছে আমি। আজকে কি কি কালকে তো এটা দেখলাম, আজকে কি কি হইতে পারে দেখি। 5 মিনিট চার্ট ছোটো করতেছি, তার পিছনে রিজন আছে। আমরা হাইস্ট পয়েন্ট ওপেন হচ্ছে, যে হাইস্ট পয়েন্ট এটা 97, কয়েকদিন আগে ছিল 97। ঠিক আছে, একটু ছোটো করতেছি চার্ট, মানে একটু দেখতে কষ্ট হচ্ছে যদিও। সো আজকে কি করতে পারে, প্রাইস এখান থেকে 97 যাইতে পারে, এখানে সেট গিয়ে এখানে কনসলিডেট করে উপরে চলে যাইতে পারে। বা আজকে মার্কেট দেখবে যে অনেকে এসে দেখতে পারে যে কালকের হায়েস্ট পয়েন্টে ওপেন হয়েছে, গ্যাপ আপ হয়েছে, কালকে যে হায়েস্ট প্রাইস ছিল তার থেকেও $10 উপরে ওপেন হচ্ছে। সো আমি আগে পুট ডাউন করি, এই পর্যন্ত এসে এখানে কনসলিডেট করে উপরে যাইতে হলো। প্রাইস মানে ওভারঅল চার্ট দেখে যেটা মনে হচ্ছে, ওভারঅল চার্ট দেখে মনে হচ্ছে প্রাইস হচ্ছে বুলিশ। মানে হচ্ছে প্রাইস বাড়ার দিকে। ঠিক আছে, নামার চেয়ে বাড়ার দিকে প্রাইস, মানে যখন এরকম বাড়তে থাকে তখন বাড়তেই থাকে প্রাইস। ঠিক আছে, মানে উপরের দিকে। সো প্রাইস এখান থেকে উপরের দিকে যাওয়া বেশি ইজি কম্পেয়ার টু নিচের দিকে যাওয়া। ঠিক আছে, কোন দিকে প্রাইসে যাওয়া ইজি এটা দিকে ট্রেড করতে হয়। সো বাট আমরা বায়াস আনবো না, আমরা প্রাইস অ্যাকশন দেখেই প্রাইস ট্রেড করব। প্রাইস অ্যাকশন কোন দিকে বলে, ঠিক আছে, প্রাইস অ্যাকশন কি বলতেছে। সো এখন হাইয়েস্ট পয়েন্টে ওপেন হচ্ছে, সো আমরা টাইম দেবো, মার্কেট ফর্ম হওয়ার সময় দেব। আমরা মার্কেট ফর্ম হওয়ার সময় দেয়া প্লাস আমাদের রিস্ক, ধর একটা ট্রেড আমি এই জায়গায় নেওয়ার থেকে আমার ট্রেড এই জায়গায় নেওয়া মোটামুটি হচ্ছে মানে রিস্ক জোন কম, এই যে এই জোনে নিয়ে আমি স্টপ লস এখানে দিতে পারি। কিন্তু আমি এখানে ট্রেড নিলে আমি স্টপ লস কোথায় দেবো, আমি আবার এই ট্রেডটা নিয়ে যাই, এই যে এইখান থেকে একটু ব্যাক করে এই পর্যন্ত পুশ করছে, যে এইটা ভাঙলে আমি ট্রেড নেব এখানে, এখানে স্টপ লস দেবো। অলওয়েজ লাইফে যখন ট্রেড নিই, স্টপ লস না বিচার করে ট্রেড নেব না কখনো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো আজকে হাইয়েস্ট পয়েন্ট ওপেন হচ্ছে, মার্কেট এরকম পুল ব্যাক করতে পারে, পুল ব্যাক করে ট্রাই করতে পারে, করে দেখতে পারে যে কি হচ্ছে। সো আমরা মার্কেট আজকে ফর্ম হওয়ার সময় দেবো, আমরা দেখবো কোন দিকের প্রাইস অ্যাকশনটা মানে ভ্যালিড, বা প্রাইস অ্যাকশন কোন দিকে ইজিলি যাচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কিনা, উপরে গিয়ে এরকম সাপোর্ট ক্রিয়েট হয়ে উপরে চলে যাবে। এই জিনিসগুলো আমি কি বলছি আরও সহজ হবে বুঝতে
যদি কিছু ভিডিও টিডিও দেখা শুরু করিস, ওই যে রাইলি এবং আরোর, ওরা ওরা ভিডিওতে ভালোভাবে বোঝাইতে পারবে এই যে এই জায়গায় ক্রস হয়েছে, সবুজ চলে গেছে লালের উপরে, মানে প্রাইস আপ ট্রেন্ড, এই টাইপের জিনিস। যতক্ষণ এরকম আপ ট্রেন্ড ইয়ে থাকবে ততক্ষণ ইয়ে করবে, যতক্ষণ পর্যন্ত এই লাইন ভেঙে না আসবে, এই যে সাপোর্ট লাইন, ততক্ষণ পর্যন্ত মানুষ ট্রেডে থাকে এরকম জায়গায় ট্রেড নিতে গেলে। আর এইরকম জায়গায় অনেক সময় ট্রেড এন্ট্রি কীভাবে হয়, যখন প্রাইস এই জায়গায় টাচ করে তখন মানুষ আবার ট্রেডে ঢোকে, ঢুকে আবার রাইড করে যতক্ষণ এইটার নিচে না আসে, যেটা ভেঙে নিচে না আসে সবুজের, ঠিক আছে। কিন্তু এখন ওভারনাইট সেশন চলতেছে, 9টা 30-এ খুলবে মার্কেট। তো এরকম 30-এ খুলবে মার্কেট, এই 30-এর টাইমে আসলে মার্কেটে ইয়ে করা যাবে। আমরা হচ্ছে এই 9টা বাজে অ্যারাউন্ড 9 একটা লাইন দিয়ে দিই, 8টা 54, 8টা 55, 8টা 56, এই যে এই জায়গায় ধর, এই জায়গায় যদি আমি দিই কন্ট্রোল ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনের ইয়ে দিইনি, এখান থেকে দেখি লাইন, ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। আমরা এই জায়গায় দিয়ে রাখলাম যে এটাতে অ্যাপ্রোচ করতেছে, মানে মার্কেটে এই সময় হচ্ছে একটা ইয়ে আছে, বড় নিউজ ইভেন্ট আছে, ঠিক আছে। আমাদের এই সময় সাবধান থাকতে হবে, ঠিক আছে। ওইভাবে বোঝা যাবে, তখন তো এই যে চার কোণে একটা ওই জায়গায় থাকবে না, এটা তো মাছের সাথে এই যে এই নড়াচড়া জিনিস, করছে। মার্কেট ওপেন হইলে মার্কেট হচ্ছে কিভাবে কি হয় দেখি। আর আর গত দিন মানে আজকে প্রাইস যদি না ভাঙতে পারে, নিচের দিকে আসলে ওই যে আমাদের মার্কার ছিল মনে আছে, একটা আছে 700, এই 5745-এ একটা আছে 5700, তারপরে হচ্ছে 5720 হোল্ড করতে পারবে কিনা, 5720 হোল্ড করার ব্যাপার আছে, ঠিক আছে। 5720 হোল্ড করার একটা ব্যাপার আছে, এই যে 5720, এটা হোল্ড করার একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। ওকে, আমরা হচ্ছে একটু বড় করে রাখি, মানে এইরকম কিরকম রাখলে তোর সুবিধা হয় দেখতে, আমি এরকম নাকি আর একটু বড় করব? এইটাতে ভালোই দেখা যাচ্ছে। ওকে, জাস্ট এরকম রাখলাম দেখি। আর আমার হচ্ছে সাইডে 5 মিনিটসের ইয়ে খোলা আছে, তোর সাইডেও হচ্ছে 5 মিনিটের ইয়ে খোলা রাখতে হবে। আমরা 5 মিনিটের চার্টে মূলত হচ্ছে এন্ট্রি নেবো অলওয়েজ। 5 মিনিটের চার্ট দেখে, 5 মিনিটের চার্টে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে আছে কিনা। এই যে 5 মিনিটের চার্ট হচ্ছে এইটা, এটা 5 মিনিটস চার্ট। এই চার্টে অলওয়েজ এন্ট্রি নেবো, যে এইরকম 5 মিনিটে নামতেছিল, হ্যাঁ এখানে নামতে পারেনি, এইটা সবুজ হয়েছে, এবার এই জায়গায় এন্ট্রি নিই, নিয়ে এই জায়গায় স্টপ লস, ব্যাপারটা বুঝছিস। এইরকম চার্টে আমরা এন্ট্রি নেবো মূলত 5 মিনিটের চার্টে। দেখ 5 মিনিটের চার্টে অ্যাকুরেট এন্ট্রি পাওয়া যায়। সো আমরা অলওয়েজ 5 মিনিটসের চার্ট কনফার্ম করে এন্ট্রি নেবো, ঠিক আছে। দেখ এখানে সুন্দর করে এই জায়গায় পড়ছে, দেখ এই জায়গায় হেজিটেন্ট করে ইয়ে হয়েছে, পরেরটা এরকম উঠছে, ঠিক আছে। তার মানে হ্যাঁ মার্কেট উপরে যাবে। 5 মিনিটসের চার্ট দেখলে কত ভালো ভালো ট্রেড এন্ট্রি নেওয়া যায়। দেখ এইটা, এইটা এরকম পড়ছে, তারপরে তুই ধর এই জায়গায়ও এন্ট্রি নিয়ে এই জায়গায় স্টপ লস দিলি, তখনও এরকম ইয়ে করা যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট, ট্রেড করে মজা পাওয়া যায় 5 মিনিটের চার্টে ট্রেড করলে, ঠিক আছে। তুই যদি কোনো কিছু না বুঝে অন্ধকারে ট্রেড করতিস, যে আমি অন্ধকারে ট্রেড করবো প্রত্যেকটা ট্রেড, এখানে এরকম একটা সত্য স্ট্রং লাল হয়েছে, আমি সেল অর্ডার দেবো, এখানে দিয়ে এখানে স্টপ দিয়ে বসে থাকবি, এই পর্যন্ত পারলি। এখানে একটা ইয়ে হয়েছে, এখানে সাদা হয়েছে, আমি বাই অর্ডার দেবো, বাই দিলি, এটা ভাঙলে আমার স্টপ শেষ। তারপর সুন্দর সলিড একটা ইয়ে হতো, এখানে ধর এখানে লাল হয়েছে, তুই বলি ঠিক আছে আমার এখানে লাল হয়েছে, আমি সেল অর্ডার দেবো, দিলি সেল অর্ডার দিয়ে তুই ওয়েট করলি, করে দেখলি যে না এটা উঠে যাচ্ছে, এটা উঠে যাচ্ছে, তোর স্টপ লস ধর এখানে আছে, তাও স্টপ লস না হয়ে তুই যদি এই জায়গায় সেল করতে পারিস, তাও ভালো একটা ইয়ে পাচ্ছিস। মানে বুঝছিস 5 মিনিটের চার্ট কেন ভালো এন্ট্রি নেওয়ার জন্য। 5 মিনিটের চার্ট এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি ক্রাইটেরিয়া খুব সহজ, এক একটা চার্ট 5 মিনিটের, 5 মিনিটের, 5 মিনিটের, 5 মিনিটের, 5 মিনিটের, 5 মিনিটের। সো এন্ট্রি নেওয়ার জন্য এটা হচ্ছে মার্ভেলাস একটা থিংস। আর চেষ্টা করে দেখিস ইয়ে খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক আছে।
মার্কেট ওপেন হবে আর 2-1 মিনিটের না, ভিতরে। তো আমরা দেখি। আর কোনো প্রশ্ন থাকলে অলওয়েজ অলওয়েজ বলবি, ঠিক আছে? অবশ্যই। এটি আর দেখা যায় না কেন? ওকে, মার্কেট ওপেন হয়েছে। মার্কেট নিচে পুশ করার ট্রাই করছে, পারেনি। মার্কেট এখন তো ওপেন হওয়ার কথা নয়, এখন 2 মিনিট পরে পরে না। ও আচ্ছা, 8টা 27, কিন্তু এত ভলিউম কেন হইলো? আমি তো অবাক। কঠিন হিউজ ভলিউম হয়েছে এখানে। ভলিউম কত দেখ, ভলিউম ভলিউম 2000। নর্মাল টাইমের সমান ভলিউম, এই জন্য তো বললাম মার্কেট মনে হয় ওপেন হয়েছে। মার্কেট ওপেন হয়নি এখনো 2 মিনিট, বাট এত ভলিউম মানে ওপেনের টাইমের মতো ভলিউম। কেউ একজন মানে অনেক বড় অ্যামাউন্ট, বাল্ক অ্যামাউন্ট সোল করছে। মানে এক একটা দাম কিন্তু $6000, বুঝছিস? সো 2000 সেল করা মানে কত টাকা সেল করছে দাঁড়া ক্যালকুলেট করে তোকে আমি বলি। একজনই করছে 2000 গুণ 5700, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 11 মিলিয়ন ডলার। এই যে এই মুভটা দেখলি, যে বিক্রি করছে এইটুকু বিক্রিতে $11 মিলিয়ন লাগছে তার। ওরে বাপ, কারণ মিলিয়ন। $11 মিলিয়ন, এটা হচ্ছে মার্কেট ওপেন ছাড়া কারোর এইভাবে মুভ করানো সম্ভব না। কারণ এই জায়গায় দেখ, মাত্র 200টা, মাত্র 300টা, এটা 2000, মানে কেউ একজন বড়ভাবে সেল করছে, তা না হইলে জীবনেও এত সেল হইতো না, ঠিক আছে? এন্ট্রি, এক এক পার্টি বা কোনো একটা বড় ব্যাংক এরা সেল করছে। বড় বড় মুভ হয় যখন, তখন ব্যাংক টাইপের জিনিসপত্র লোকজন দেখছে প্রাইস অনেক আপে আছে, সেল করতেছে যে প্রাইস পড়বে। ও আগে থেকে প্রেডিক্ট করছে প্রাইস এমন জায়গায় ওপেন হচ্ছে, ও আগে থেকে প্রেডিক্ট করছে প্রাইস পড়বে। $11 মিলিয়ন সেল করে ও হয়তো এখন কিনে নেবে, ঠিক আছে? এই যে এখানে $11 মিলিয়ন সেল করছে, এতটুকুতে ওর মোটামুটি আরও $11 মিলিয়ন লাভ হয়ে যাবে, ঠিক আছে? ও যদি এখনও কেনে, ঠিক আছে? এইটুকুতে সে $11 মিলিয়ন লাভ করে নেবে। এখন ও সেলও করে তাও তো ওপরে চলে যাবে। এখন সেল করলে, হ্যাঁ, ও যদি 11 মিলিয়ন সেল করে তাহলে মানে কিনে ঘোরানো লাগবে তো। কিনলে উপরে চলে যাবে, ও হয়তো আর একটু পরে কিনে ঘোরাবে। লাভ নিয়ে যাবে, তাতে করে হয়। হুম, ও প্রেডিক্ট করছে যে প্রাইস পড়বে, ওই জন্য আগেই সেল করছে ঠ্যাশ করে। কেউ একজন মানে এরকম দিনে লো ভলিউমের ভিতরে যদি দেখিস ওরকম, তখন বুঝবি যে কেউ একজন ইয়ে করছে। সো আজকে মার্কেট মোটামুটি টপে ওপেন হয়েছে, তো মানুষজন হচ্ছে ছেড়ে দিচ্ছে। সো দেখা যাক, পেশেন্স রাখি আমরা, দেখি কী অবস্থা হয় মার্কেটে। ফোমো করা যাবে না। ফোমোর ফুল মিনিং হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট, যে আমরা মিস করতেছি, আহা এই মুভটা ধরতে পারলাম না, আমরা প্রেডিক্ট করছিলাম এটা নিচে যাবে। না, এরকম হাজার হাজার প্রেডিক্ট করবো আমরা, সব মুভে আমাদের থাকতে হবে তা না। এই সকাল একদম মার্কেট শুরু হওয়ার টাইমের যে মুভ, খুব আনপ্রেডিক্টেড থাকে এই মুভগুলো। সো শেয়ারের উপরে চলে যাবে। হ্যাঁ, ধরা খুব কষ্ট। শ্যাট করে এটুকু আমরা শ্যাট করে উপরে চলে, আমরা সেল অর্ডার দিতে দিতে আরও উপরে চলে যেতে পারে এগুলা। হ্যাঁ, একদিন 2 দিন লাকি হবি, একদিন এমন করে ধরা খাবো, সেই দিন আসলে খুব সমস্যা হয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যাপার, পেশেন্স রাখতে হবে, গেম বুঝতে হবে কোন গেম কিটা। আমরা হচ্ছে এই 1 দিন 2 দিন খেলার জন্য এটা এখানে না, আমরা হচ্ছে লং একটা টার্ম জিনিস খেলার জন্য। কি, মার্কেট যখন দেখা যায় হাই থাকে তখন নিচের দিকে আসে, আমি তো খেয়াল করে দেখেছি আর কি। হ্যাঁ, এখন মার্কেট প্রায় কন্ডিশন, তুই তুই যখন মার্কেটে ঢুকছিস, এই টাইমের মার্কেট কন্ডিশন এইরকম। মার্কেট কন্ডিশন সবসময় এরকম থাকে না। এই টাইপের মার্কেট কন্ডিশন কেন ইয়ে করছে? কারণ মার্কেট একদা টপে আছে, ঠিক আছে? হিউজ টপে আছে। মার্কেট কোনো সময় নিচে থাকে, টপ অনেক উপরে থাকে। তখন যখন উপরে যাওয়া শুরু করে, এক আন্দাজে উপরে যাইতেই থাকে যাইতেই থাকে, একটু পুল ব্যাক যাইতে থাকে, একটু পুল ব্যাক যাইতে থাকে। আমি তো আরও মার্কেট কন্ডিশন দেখছি, তোকে আমি হচ্ছে দেখাবো কিছু কিছু ইয়ে, মানে কালকে বা পরশু, যখন হচ্ছে মার্কেটের ইয়ে থাকবে না। মার্কেট এখন আমিও তোর সাথে সাথে এটা নতুন মার্কেট দেখছি। মার্কেট টপে থাকলে কেমন থাকে এই জিনিস আমি দেখিনি। টপে থাকলে আমি দেখতেছি খুব হেজিটেট করতেছে উপরে ফুরিয়ে বেরোয় যেতে। সো অলওয়েজ উপরে গেলে ঘুরে আসতেছে, ঠিক আছে? এই মার্কেট কন্ডিশন আমিও খেয়াল করতেছি কয়েকদিন ধরে, যে মার্কেট যদি হাইয়ে, আজকে কত দিনের থেকে হাই ওপেন হয়েছে 87তে, তো মার্কেট কিছুটা অবভিয়াসলি পড়তেছে, পড়বে।
বাট এখনকার সিচুয়েশন যেরকম, প্রাইস যেমন জায়গায় আছে, প্রাইস যে জায়গায় আছে, প্রাইস বেশিরভাগ ইয়েতে মানুষজন বলতেছে এখন প্রাইস যাবে হচ্ছে উপরে এখান থেকে। এই যে প্রাইস এখানে আছে, ঠিক আছে, এখান থেকে হ্যাঁ, কিছু লোক সাময়িক সময়ের জন্য বিক্রি করতেছে, একটা টাইমে এটাকে টেস্ট করবেই আজকে, ঠিক আছে, এটাকে টেস্ট করে ভেঙে উপরে যাবেই, বা এরকম হওয়ার পসিবিলিটিস মানুষ বলতেছে বেশি। মার্কেট দেখ, এটা লং টাইম ওভার, ধর 1-2 মাসের সিনারিও, এরকম উপরে উপরে নিচ, উপরে নিচ, উপরে নিচ, উপরে নিচ, উপরে, ঠিক আছে, ওভার দ্য লং টাইম লোকজন বলতেছে যে মার্কেট আমাদের হচ্ছে যাবে হচ্ছে ইয়ের দিকে যাবে, উপরের দিকেই যাবে, লোকজন বলতেছে, ঠিক আছে, মার্কেট উপরের দিকেই যাবে, ঠিক আছে। 5 মিনিটে ফল করতেছে প্রাইস, 5 মিনিট আমি হচ্ছে দেখতেছি আমার আর এক উইন্ডোতে, এই যে 5 মিনিটসে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, 5 মিনিটস, এই যে এই জায়গায় হোল্ড করবে 5 মিনিটে, ঠিক আছে। এটা হচ্ছে আমার আর এক উইন্ডোতে দেখতেছি, আমি আমি দেখতেছি এই লাইন হোল্ড করে কিনা 5 মিনিটের ইয়েতে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 মিনিটের অ্যাকশন, 1 মিনিট, এই যে এই জায়গায় একটু ইয়ে হবে। আবার নিচের এটাও টেস্ট করতে পারে, এই যে আরেকটা সাইডে আরেকটা আছে, এই যে এটাও টেস্ট করতে পারে, দেখা যাক। হেজিটেট করতেছে, দেখা যাক কি হয়। প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্রাইস অ্যাকশন দেখতে হবে রেগুলার বেসিসে। এইটা ভাঙতে পারলে উপরে যাবে এই রেঞ্জ, তার আগে যদি এটা না ভাঙতে পারে আরো নিচে যাবে। প্রাইস অ্যাকসেপ্টেন্স বানাচ্ছে, গতদিন কেন ইয়ে হয়নি, মানুষজন ওই প্রাইসটা অ্যাকসেপ্ট করে কিনা, হাইয়েস্ট প্রাইসে আছে, এটা দেখতে যাচ্ছিল। হ্যাঁ, হুম, এমনি দিয়ে রাখছে যে এই জায়গায় ভাঙলে উপরে যাওয়া। অর্ডার আপাতত দিচ্ছি না, অর্ডার হচ্ছে আরও পেশেন্স, মুভ বুঝতে হবে,
এখনো অত ভালো সেট আপ হয়নি মার্কেটে। হুম। এই যে মোটামুটি কন্ট্রোল আর অ্যারাউন্ড এই লেভেলে আসলে তখন মানে একটা চিন্তা করা যায় যে না এই লেভেল থেকে উপরে ঘুরবে। এখন এই লেভেল থেকে বলা যাচ্ছে না, মানে আমি 5 মিনিট চার্টে এই এই জিনিস করা আছে আমার সাইডের চার্টে। এই জন্য তোকে বলতেছি তুই হচ্ছে ইয়েটা সেরে ফেল দ্রুত, মানে আরেকটা মনিটর লাগা, ওই দরকার হয় হাবের ওইটা চুয়াডাঙ্গা থেকে কিনে নিয়ে আয়, বেটার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। মানে এই জায়গাতেও এখনো বলা যাচ্ছে না, এই জায়গা থেকে এটা মার্কেট শেয়ার ঘুরতে পারে। এটা তো শেয়ার করা যাবে না স্ক্রিন। ডাবল স্ক্রিন শেয়ার করলে তুই দেখবি কিভাবে? তোর তো একটা স্ক্রিন আছে। ডাবল স্ক্রিন শেয়ার করা যায়? না না না, তুই তো মানে শেয়ার না, ধর আর খুব বেশি দিন তো নেই, তোকে তো আস্তে আস্তে ইয়ে হুম, করে দেবো আমি, হ্যাঁ, না মানে সেটা এই তো অ্যাকাউন্ট দিয়ে সম্ভব। দেবো, তুই তো এই অ্যাকাউন্টে লগ ইন করবি, আমি তো তখন ওই অ্যাকাউন্টে ট্রেড করবো। জি। বলবো আমার ভাই আর আমি এই অ্যাকাউন্টে টিকটক করতাম, এখন থেকে আমার ভাই এই অ্যাকাউন্টে টিকটক করবে। ওই রকম আমি তো এই অ্যাকাউন্টে চলে আসবো তখন। ঠিক আছে। আর আর হচ্ছে এই যে এই পাশে একটা চার্টে যাচ্ছি, চার্টে একটা চার্ট দেখাচ্ছে তোকে। সিএল, ওকে সিএল এক্সপায়ার। এটা হচ্ছে 15 মিনিটের ডিলে চার্ট দেখা যাচ্ছে। হ্যাঁ সিএল দেখ, এটা ভেঙে গেছে, এটা ভাঙা মানে মোটামুটি প্রাইস এই পর্যন্ত আসবে। ঠিক আছে, প্রাইস সুন্দর করে সন্ধ্যা থেকে এই ইয়ে থেকে এই পর্যন্ত উঠছে। ঠিক আছে, এখন এইটা গেল, এখানে গিয়ে যখনই এটা মেক করতে পারলো না, আমি এই জায়গায় ট্রেড নিতে পারি। মানে অয়েলে খুব ভালো ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে, বুঝছিস? মানে এখন এই রকমের ট্রেডিং অপরচুনিটি ইয়েতে পাওয়া যাচ্ছে না, এই জায়গায় হেজিটেট করতেছে। আমি এই জায়গা থেকে ট্রেড নিতে পারি, যে লাল দেখলাম ইয়ে দেখলাম, এই জায়গায় ট্রেড নিতে পারি, নিয়ে আমি এই জায়গায় স্টপ দিতে পারি। মানে গতকাল থেকে দেখতেছি অয়েলে বেশ ভালো ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে, বুঝছিস? গতকালকে মার্কেট ওপেনের সময় একটা খুব ভালো ট্রেডিং অপরচুনিটি অয়েলে দিছে। মানে এটা এটা, লেট। হ্যাঁ এটা লেট, এটা লেট। আমি হচ্ছে আমার আর একটা ভালো এই পাশে যে চার্টটা আছে ওইটাতে দেখা যায়, এটা টাকা দিয়ে কেনা না, এটা কিনতে হয়, $48 লাগবে কিনতে। সো যখন ট্রেড করবো তখন কিনবো। গতকালকে 8টার সময়, এটা তো আজকের, গতকালকে গতকালকে ট্রেড হয়ে গেল, গতকালকে ট্রেডিং সেশন, এইটা গতকালকে ট্রেডিং সেশন। গতকালকে এই ট্রেডটা এত সুন্দর একটা ট্রেড ছিল, তুই যখন ছিলি না তখন আমি দেখতেছিলাম। দেখ মার্কেট এখান থেকে, মানে এখান থেকে সুন্দর করে মার্কেট এই পর্যন্ত গেছে 9টার ভিতরে, ভিতরে গিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার যাওয়ার চেষ্টা করছে, আবার দেখ এই নেক লাইন ব্রেক করছে। এখন আমরা যদি একটা ট্রেড দিয়ে রাখি, এই নেক লাইন ব্রেক করলে আমরা ট্রেড নেব। এখানেও যদি আমরা ট্রেড নিই, যখন দেখতেছি এরকম লাল ভেঙে গেছে, বা এই জায়গায় যদি ট্রেড নিই, এটা যাইতে পারবে না বোঝা যাচ্ছে, এই জায়গায় যদি স্টপ লস দিই, সুন্দর করে অ্যাটলিস্ট এই পর্যন্ত রাইড করতে পারি, এই পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত নিলে অনেক টাকা পয়সার ব্যাপার, মানে প্রায় লস 3 গুণ লাভের ব্যাপার। ঠিক আছে, আর তারপরে তো আবার একটু উপরে উঠে সারা দিন পড়েছে কালকে, যতক্ষণ পর্যন্ত না দেখ এই যে এই সবুজ দাগ ভেঙে ভেঙে খুব বেশি উপরে গিয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় গিয়ে সবুজ দাগের উপরে উঠছে, তারপরে এই জায়গায় উপরে উঠছে। তো এই জায়গায় যদি ব্রেক করিস সারাদিন না বেরোয়, বা এই জায়গায় ব্রেক করিস, তাও অনেক জোস না? মানে সব সময় হয় কি, একটা টিকারের ওপরে ভরসা করলে, আমরা এখন একটা টিকারের ইয়ে করতেছি, ট্রেড করতেছি, তাই না? তো হয় কি, এক টিকারে সবসময় অপরচুনিটি পাওয়া যায় না, সব সময় অপরচুনিটি আসবে ভালো ট্রেড নেওয়ার মতো পাওয়া যায় না। গতকালকে লস হওয়ার পিছনে এটা মূল রিজন, সেই হেজিটেন্ট হয়ে এক জায়গায় করতে 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 গেছে। সো এক ট্রিগারে ট্রেড করে অনেক সময় হচ্ছে ট্রেডিং অপরচুনিটি ভালো পাওয়া যায় না। সো এইটাতেও এরকম সময় আসবে, যে এটা যে সময় সব সময় এটাতে এরকম। সো আমরা যখন স্টার্ট অফ করবো, স্টার্ট অফ তখন হচ্ছে মানে অ্যাটলিস্ট দুইটা অ্যাটলিস্ট এরকম রাখবো। ঠিক আছে, মানে দুইটা, যে হ্যাঁ এটা হলে ওইটা হলো, তারপরে আর একটা বাড়াবো। পরে যখন আরও এজ হবে আমাদের, মানে আরও কিছু ম্যাচিওর, দুইটাতে যখন ম্যাচিওর হয়ে যাব, তখন কি আমরা এজ বাড়ায় গোল্ড নেব। তিনটা, এই তিনটাতে ইয়ে করলে হয়। পরবর্তীতে যদি আরও একটু ইয়ে করতে চাস, তারপরে প্লাটিনাম আছে, সিলভার আছে, তারপরে কর্ন আছে, কর্ন হচ্ছে তোর যে ভুট্টা, তারপরে আরও এই টাইপের খাবার আছে, মানে বিফ আছে, গরু, গরু ছাগলের ট্রেড। সো এরকম অনেক কিছু আছে আরও, ঠিক আছে, যেগুলাতে ইয়ে করা যায়।
এই মার্কেটকে শেয়ার বাজারের সাথে মানে সম্পর্কিত না কিরকম সিস্টেম কি এই বাজারে? এই বাজারটা হচ্ছে সব কিছু ট্রেড হয়, মানে সব কমোডিটিস ট্রেডিং। কমোডিটি মানে মালামাল। আব্বা যেরকম ধান পাট গমের ব্যবসা করে এরকম। তো এই বাজারে এই যে আমরা যেটা ট্রেড করতেছি এইটা, এটা হচ্ছে স্টক মার্কেট, হোল স্টক মার্কেট। আমরা স্টক ইন্ডেক্স মার্কেট। ইন্ডেক্স ইয়ে করি, ইন্ডেক্স ট্রেড করি। এই যে এমইএস, এটা হচ্ছে যত এর ভিতরে এই 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 এর ভিতরে অ্যাপেল আছে, ফেসবুক আছে, মাইক্রোসফট আছে, সব আছে এই এই একটা। আর জি। গোল্ড তো গোল্ডই, তাই না? গোল্ড সোনা, সোনা গোল্ড। সোনা স্টক মার্কেটে সোনার ইটিএফ আছে, এই আছে। এখানে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং করতে পারবে, মানে এইটা এমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেটাতে তুই সব কিছু ট্রেড করতে পারবে অলমোস্ট। ইউএস ডলার টু বাংলাদেশি টাকা ট্রেড করতে পারবে এখানে। এইটাতে তেল ট্রেড করতে পারবে, এই যে ক্রুড অয়েল, আমরা যদি একটা কন্ট্রাক্ট নিই, এক ব্যারেল তেল, এক ব্যারেল তেলের দাম বাড়বে না কমবে, এটার উপরে বেট করতেছি। আচ্ছা। ঠিক আছে? সো এরকম যখন ভুট্টা ট্রেড নিবি, ধর এক ট্রাক ভুট্টা, যখন ধর ইয়ে নিবি গোল্ড, অ্যাকাউন্টস গোল্ড, অ্যাকাউন্ট গোল্ড কিনে নিলি, ওটার দাম বাড়া কমার উপরে তোর ইয়ে ভ্যালু ভ্যালু ডিপেন্ড করবে, মানে ওইরকম। জি। ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যাপার। যারা ভাবে সেরকম হুম, এটা বুঝতে। হচ্ছে এই টাইপের ট্রেড করা মার্কেট, মানে এটা শেয়ার বাজার তো আলাদা আছে, শেয়ার বাজারের ওরাও এসেও এই বাজারে কেনা বেচা করে। এই বাজারে এই জন্য এটাকে বলে কন্ট্রাক্ট। ওরা ধর একজনের 500 এস&পি 500 আছে, পুরো স্টক মার্কেট কেনা আছে 500। তো তারা কি করতে পারে, ওই ওই 500-র দাম কত, 500-র দাম অনেক, 500 গণিত এখানে 500 হিসাব করে, এখানে কত, 5500, অনেক টাকা হয়ে যাবে, প্রায় তোর $500,000। ঠিক আছে? ধর তার আছে, কিন্তু সে এই মার্কেটে কেন আসবে? এখন তার এই মার্কেটে সিকিউরিটি দরকার। হুম, যে আমার যদি স্টকের দাম কমে যায়, যাতে আমার ওই মানিটা সেফ থাকে, সেই জন্য সে কি করবে, এখান থেকে একটা শর্ট কিনে নেবে, একটা কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্ট শর্ট মানে হচ্ছে তার কেনা আছে 500, তার 500 কেনা আছে, তার 500 কেনা থাকলে কি হবে, তার 500 কেনা থাকলে শুধু 500 দাম বাড়লেই সে লাভ করবে। ব্যাপারটা বুঝছিস? শুধু 500 দাম বাড়লে সে লাভ করবে। হট ইফ ওই 500 দাম কমা শুরু হয়, তো তখন কি করবে, সে একটা কন্ট্রাক্ট কিনবে। একটা কন্ট্রাক্টে কতগুলা হোল্ড করে, 50টা এস&পি 500 হোল্ড করে, মানে 50টা এরকম 5,000 টাকা দামের জিনিস হোল্ড করে। ঠিক আছে? তারপরে তাহলে তার 500টার জন্য কয়টা কেনা লাগবে, 500টার জন্য আপনার 10 10টা। 10টা সে এখানে খুব ভালোভাবেই কিনতে হবে। ধর আমার সে কেউ একজন 5,778 টাকায় সে এখানে হচ্ছে আসলো, 10টা সে এটা কিনলো। 10টা কিনতে তার খরচ হবে কত আমি তোকে বলি, $10,000 মতো খরচ হবে 10টা কিনতে, হাইস্ট হাইস্ট। ধর $10,000 হবে না, $5,000 খরচ হবে 5টা কিনতে। সো প্রাইস যদি নিচে যায়, ঠিক আছে, প্রাইস যদি নিচে যায়, তাইলে সে ইয়ে করবে, মানে তার ওই যে ওখানে কেনা আছে ওইটা সিকিউরিটি, এটা বুঝতে পারছিস? ওটা সিকিউরিটি। এখন প্রাইস যদি নিচে যাওয়া শুরু করে, ওর এখান থেকে ওখানে ওই স্টকে যত টাকা লস হবে, এই জায়গায় তত টাকা গেইন হয়ে যাবে। বুঝতে পারছিস? কিন্তু কত অল্প টাকায় হইলো, বুঝতে পারছিস? সামান্য 10,000 টাকায় হয়ে গেল, আর ওখানে 500,000। সো ধর ওখানে $20,000 পড়লো, তখন তার এখানে ইয়েতেই পড়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার, মানে তোকে জাস্ট বোঝাচ্ছি বিভিন্ন জিনিস এইটাতে কেন আসে মানুষ। তো ওরাও এটাতে ট্রেড করতে আসে, ওরা ইন্স্যুরেন্স হিসাবে এটা কেনে, যার অরিজিনাল মার্কেটে ওইটা কেনা আছে তারা। আর মার্কেট খুব ট্রিকি হয়ে গেছে লাস্ট কয়েকদিন, দেখ এটা ভেঙে গেছে অলমোস্ট, ভাঙেনি অবশ্যই। আমরা যদি এখানে হচ্ছে একটা ইয়ে টানি, কন্ট্রোল আর, এখানে যদি একটা জোন টানি, যে এটা একটা জোন হবে, সো এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করলে আহামরি ভালোভাবে ভাঙেনি এই সাপোর্ট জোন। হ্যাঁ, ফোমো, মানে যারা হচ্ছে শেকি ট্রেডার, তাদেরকে শেক করে বের করে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। মার্কেট আসলে মানে খুব স্ট্রং ইয়ে হচ্ছে না, এখনো ডিরেকশন বোঝা যাচ্ছে না। আপনি দেখালেন ক্রুড অয়েলে ওটা তো মানে হ্যাঁ, একটা ক্লিয়ার একটা ইয়ে মেক করতেছে, কিন্তু এই কিন্তু মার্কেটটাতে এটা যদি বেশি থাকছে যে কয়েকদিন হ্যাঁ, ধরে এত কয়েকদিন বেশি চপ জোনে থাকতেছে। সো এই জন্য আমি চিন্তা করছিলাম কি, আমরা 1 বছর শুধু ইয়ে ট্রেড করব,
শুধু হচ্ছে S&P 500 কোনো কিছু ট্রেড করবো না। তো আমার এখন একটু মনে হচ্ছে যে না, আমাদের মনে হয় মাল্টিপল ট্রেড করা উচিত, অ্যাটলিস্ট দুইটা অপশন। যে এই মার্কেট খুব বেশি ভালো হচ্ছে না, ওই মার্কেটের একটা স্ক্রিন, আমার তো 3-4টা স্ক্রিন, আমি এক স্ক্রিনে ওইটা চালু করে রাখি, দেখি ওখানে কোনো অপরচুনিটি প্রেজেন্ট হয় কিনা। মানে বুঝছিস, আমরা তো আসলে অপরচুনিটি যেখানে থাকবে সেটা ট্রেড করব। আমাদের যত প্রোডাক্ট বেশি হবে, আমাদের সিস্টেম, আমাদের থিংস যেটাতে সিগন্যাল দেবে সেটা আমরা নেব, ঠিক আছে? সেটাই। এইটা না ভাঙলে এখানে লং নেওয়া যাবে না, ঠিক আছে? হেজিটেন্ট জোনে আছে, এইটা ভেঙে সুন্দর করে ক্লিয়ারলি বেরোয় গেলে তখন লং, কিন্তু লং নিয়ে লাভ নেই। এখানে লং নিলে তোর স্টপ লস কোথায় দিতে হবে বেলাল? এই জায়গায় স্টপ লস দিতে হবে। লাভ কতটুকু হইতে পারে পোটেনশিয়াল? এতটুকু। তার মানে কি 50-50। সো এটা, এই ট্রেডটাতে খুব বেশি লাভ নেই, আমরা এই ট্রেড নেব না, পাস আউট করবো। ব্যাপারটা বুঝছিস? আমাদের মার্কেটে আমার আর তোর মিলে, মানে তোর হেল্পও লাগবে আমার কিছুদিন পরে, আমার আর তোর মিলে মার্কেটে স্ট্র্যাটেজি ডেভেলপ করবো, যে কোনটাতে লাভ হচ্ছে, কোনটাতে লস হচ্ছে, মার্কেট অ্যানালাইসিস, কোন ট্রেড নেওয়া বেনিফিশিয়াল। এইরকম করতে করতে দুই ভাই মিলে আমাদের সিস্টেম ফাইন টিউন করবো ওভার দ্য ইয়ার, মানে 1 বছর, 2 বছর, 3 বছর, আনটিল এই গেম বিট না করতে পারি, ঠিক আছে? এই এই একটা গেমই তোর সাথে আমি খেলবো জীবনে একসাথে, তাছাড়া কোনো মিলিমিলিশিয়া এইসব মেসবে খেলবো না। এইটাতে ভালো করার ট্রাই করতে হবে। দেখ, এই পরিমাণ ইফোর্ট জীবনে হয়তো আর কিছুতে দেওয়া লাগবে না, যদি এইটাতে দিস বাকি লাইফ ইজি হয়ে যাবে। সো কেন দিবি না? মনে কর এইটাতে তুই বাকি জীবন করবি, এটা তোর একটা জব। সো জাস্ট, এবং তুই যে যে জিনিসটা এনজয় করবি, হ্যাঁ মানে হ্যাঁ খারাপ লাগবে, ইয়ে হবে, কিন্তু তুই এনজয় করবি, কারণ গেম খেলতে পছন্দ করিস না, এটা কাইন্ড অফ গেমের মতো। সো তুই এটা এনজয় করবি, অবভিয়াসলি এনজয় করবি। ভেঙে গেছে, ভেঙে গেলেও খুব বেশি দূর আসবে না, আমাদের নিচে একটা সাপোর্ট জোন আছে এতটুকু। সো কোনো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্রেজেন্ট করতেছে না আজকে। লজিক্যালি বুঝছিস কেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্রেজেন্ট করতেছে না? এটা যদি ভেঙেও যায়, আমি যদি এই জায়গায় ট্রেড নিই, এই জায়গায় ট্রেড নিলে এখান থেকে এতটুকু আমার লাভ, হ্যাঁ কত, 75 থেকে 70 লাভ। লস হচ্ছে কত? আমি যদি এখানে নিচ্ছে 80, 75 থেকে 80, 5 কোনো ভ্যালিড ইয়ে না, মানে ভ্যালিড ট্রেডিং জোন না। আমি যদি এই জায়গায় নিতাম, না সরি, আমি যদি এই জায়গায় পাইতাম, তাও আমি বলতে পারতাম যে আমার হয়তো এই পর্যন্ত পড়বে, এই জায়গায় উঠছে এই পর্যন্ত পড়তে পারে, তো ওই জায়গায় নিলে লাভ অ্যান্ড রিস্ক ইয়ে থাকতো। বাট এখন আপাতত ইয়ে নেই, হাইয়েস্ট এই পর্যন্ত আসবে এবং এই পর্যন্ত আসতেছে, এর নিচে যাবে কিনা জানি না। এখানে একটা বড় ইয়ে জোন আছে, দেখা যাক। হেজিটেড জোন, মার্কেট হেজিটেড জোন। দরকার হয় আমরা ক্যাশ বসে থাকবো, আমাদের প্রত্যেকদিন ট্রেড নিতে হবে তা না। আমি জাস্ট একটু মার্কেট, ব্রডার মার্কেট দেখতেছি কোথায় ইয়ে আছে। গত দিনের যেটা হচ্ছে হাইয়েস্টে গেছে, গত দিনের আগের দিন, এই যে এই এরিয়া 74, এই 74-74-এ এসে মার্কেট হেজিটেট করে ঘুরে গেছে ওই জায়গা থেকে মার্কেট। আবার মার্কেট নিচে যাইতে খুবই ইয়ে। আর একটা জোন হচ্ছে এইটা, মানে আমি জাস্ট ব্রডার মার্কেট দেখতেছি, বুঝছিস? মানে বোঝার জন্য বড় মার্কেটে কি হচ্ছে। এই পর্যন্ত আসতে পারলো না, মানে 69 পর্যন্ত আসতে পারলো না প্রাইস, ঠিক আছে? বুঝতে পারছিস? এই পর্যন্ত এসে হয়তো বাউন্স করবে, মানে নিচে যাওয়ার গতিও যে খুব বেশি ভালো তা না। দশটার সময় একটা নিউজ আসবে, অলমোস্ট তার কাছাকাছি টাইমে চলে গেছি, মানুষও হেজিটেন্ট করতেছে অনেক। অনেকে আমার মতো ওয়েট করতেছে, আমার তোর মতো ওয়েট করতেছে যে মার্কেট এখানে আসুক, এখানে আসলে আমি কিনবো, ডের সর্বোচ্চ লোয়েস্টে আসুক, এখানে এসে প্রাইস অ্যাকশন দেখে কিনবো। এখানে আসলে একটা ভালো, মানে এখানে আসলে একটা ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পাওয়া যাবে। ধর আমি এখানে কিনলাম, কিনে এখানে স্টপ লস দিলাম অ্যাটলিস্ট 10 পয়েন্ট, 87, 10 পয়েন্টেরও বেশি, 20 পয়েন্ট। সো অনেক মানুষ এই জায়গার কাছাকাছি আসলে কিনে উপরে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এই জায়গার কাছাকাছি আসলে 70-71-এ আসলে অনেকে কিনবে। এখনও অনেকে যেরকম হেজিটেন্ট, এখনও ইয়ে করতেছে। সো এই 70-72-এ আসলে অনেকে কিনবে। আমি যেরকম লাইন দিয়ে রাখছি আমার চার্টে, অনেকে এরকম দিয়ে রাখছে, ঠিক আছে? এখনও এই জন্য এই জায়গাগুলো 50-50 হচ্ছে, নিচের দিকেই বেশি আসতেছে। সো এই হচ্ছে ব্যাপার। আর ট্রেডিং খুব পেইনফুল একটা জিনিস। পেইনফুল মানে বুঝছিস, মানে অনেক বুকে লাগবে, টাকা পয়সার ব্যাপার তো। যখন ডলার অ্যামাউন্ট তুই মাথায় হিসাব করবি যে আরে আজকে $300 হারালাম, মানে বাংলায় 30,000 টাকা। 30,000 টাকা আমি জীবনে কোনোদিন খরচও করি না, ইয়েও করি না। এইরকম যখন সিচুয়েশন আসবে না, খুব লাগবে বুকে যে আজকে $5,000 হারালাম, 5 লাখ টাকা, সালা একটা প্রাইভেট কার কিনতে পারতাম। মানে ব্যাপারটা বুঝছিস, কিন্তু লাভও হবে $5,000 একদিন,
ঠিক আছে? এই জিনিসগুলোতে হ্যাবিচুয়েটেড হইতে হবে, এটা খুব ইমোশনাল একটা ব্যাপার, ইমোশনাল মানে হার্ট খুব স্ট্রং হওয়া লাগবে। আর বলদামি করা যাবে না, রিক্স যেখানে দিতে হবে যে এইটুকু আসলে আমার ধারণা ভুল, অ্যাডামেন্ট থাকা যাবে না, মানে শক্ত ওই জায়গাতেই আছে যে না উপরে যাবেই, এরকম করা যাবে না। হুম, এটা একটা ব্যাপার। বুঝেছি। মানে এই সাইকোলজিগুলো শিখাচ্ছি, সাইকোলজি অনেক বড় একটা পার্ট এই গেমের, ঠিক আছে? হুম, টেকা আছে অবশ্যই, ভিতরে অবশ্যই লাগবে। দেখুন আপনার সামনে অবশ্যই লাগার কথা। হ্যাঁ, যত মানুষের রোবট হওয়া যাবে তত বেটার, মানে ইমোশনলেস ট্রেডিং করা যাবে। ইমোশনে পড়ে মানুষ কি করে, রিভেঞ্জ ট্রেডিং করে। ধর কি করছি আমি, কি করছি জীবনে বলি, আমি ধর নিচে যাবে কিনছি, নিচে যাইনি, উপরে কিছু দূর গিয়ে আমার লস হয়েছে এটা সাপোর্ট জোন পর্যন্ত, আমি সাথে সাথে হ্যাঁ উপরে যাবি তুই, উপরে কিনছি, উপরে যায়নি, তখন আবার নিচে আমার সে অরিজিনাল ধারণায় ব্যাক এসে সে নিচে ইয়ে গেছে। কিন্তু তুই বলতে পারিস যে ভাইয়া লস নিলেন কেন, লস না নিলে ওটা উপরে চলে গিয়ে উপরে আসমানে চলে যেতে পারতো আমার। আমি যদি এই জায়গায় ট্রেড নিই, নিয়ে আমার ইনিশিয়াল ইয়ে বলে যে এই জায়গার ইয়েতে যাবে না, মানে এই জায়গায় আমার স্টপ লস, এইটা ভাঙলে আমার ধারণা ভুল, আমি যে ধারণা করছি, তো আমি যদি এখানে না নিই, পিছনে সরাইতে থাকি, এতে আমি আরও বেশি হার্ট হব। ঠিক আছে, এই জায়গায় নিয়ে নিতে হবে, পরবর্তীতে আর একটা অপরচুনিটি আসলে তখন ট্রেড নেব, বাট আমি স্টপ লস সরাবো না। ঠিক আছে, এই জিনিস করতে হবে, মানে এই জিনিস এখন বলতেছি, এখন বুঝতেছিস না কেন ভাইয়া বারবার বলতেছি স্টপ লস সরানো যাবে না। তুই নিজেই জীবনে 2-4 বার স্টপ লস সরাবি, আমি নিজে বলতেছি তো, আমি তোকে এই কথা জ্ঞান দিচ্ছি, আমি নিজেই স্টপ লস কয়েকবার সরাবো জীবনে, তুই নিজেই ইয়ে দেখবি। মানে ট্রেডিং এমন একটা জিনিস, এটা যখন তুই নিজে অরিজিনালি ভুল করে শিখবি, ভুল করে টাকার ব্যথাটা যখন লাগবে, তখনকার শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা, তার উপরে শিক্ষা হয় না। ঠিক আছে, এবং এই শিক্ষা তোরও হবে ফিউচারে লাইফে আরও। আমি বলতেছি যে এটা করবো না, এটা করা যাবে না, আমিও করবো, আমারও হবে, হয়তো অনেক বড়োভাবে হার্ট হব, চেষ্টা করতে হবে যদি বড়, মানে যাতে বড়োভাবে হার্ট না হওয়া হয়। ঠিক আছে, প্রাইজ এই এই পয়েন্টে হিট করার ট্রাই করতেছে। এই জোন কেটে গেছে, সো এই পর্যন্ত আসবে প্রাইস অ্যাট লিস্ট। দেখ প্রাইজ অ্যাকশনটা কি হলো, প্রাইজ অ্যাকশন যেটা করলো এই পর্যন্ত পড়ার পরে আরেকবার ট্রাই করলো ব্রেক করার, ব্রেক করতে পারলো না, এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, প্রাইস যখন পড়তে থাকে তখন এরকম এরকম করে আবার ফের ওঠার ট্রাই করে, করে এই গ্রাউন্ড ক্লিয়ার করতে পারে না, তখন আবার পড়ে, আবার কিছু দূর ওঠার ট্রাই করবে, আবার পড়ে। এটা হচ্ছে কমন একটা প্রাইজের স্ট্রাকচার। ঠিক আছে, এই জন্য এই টাইমের জন্য মানুষ ওয়েট করতেছে কি হয়। আমাদের অলওয়েজ নিউজ শুনি না শুনি, নিউজের টাইমগুলো কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, নিউজের টাইমগুলোতে অলওয়েজ ট্রেড নেওয়া যাবে না, বা ট্রেডে থাকলে বেরোয় আসার ট্রাই করতে হইতে পারে না। ইম্পর্টেন্ট নিউজ, অ্যানাউন্সমেন্ট, ওই সময় আসলে মার্কেট খুবই ভলাটাইল হয়। এই যে এখনই দেখতে পারবি মার্কেট কী হয়, এই জায়গায় দেখতে পারবি, আর 1 মিনিটে দেখতে পারবি। নিউজ গুলো টাইম মেনেই দেয়। হ্যাঁ, একদম এক্স্যাক্ট টাইমে দেবে, 57-58, এই যে এই টাইমে দেখতে পাবি, মানে এই জায়গায় 9টায়, মানে ওই টাইমগুলো এই জন্যই দেয় যাতে হচ্ছে তোর মানে সিগনাল দেয় হচ্ছে তোকে সতর্ক করার জন্যই দেয় যে 10টাই দেবো, 10টাই দেয়, 11টায় দেবো, 11টাই দেয়। সো মানে এটা আসলে ট্রেডাররা যাতে সতর্ক থাকে, এইটা হচ্ছে মানে ব্যাপার। ওই টাইমে ট্রেড করতে হয় না, বড় মিটিং নিয়ে, ওই জন্য ওই রকম পেজ আরও কয়েকটা লিঙ্ক আছে লিবানে, ওগুলো ফলো করতে হয়। ঠিক আছে, এই জায়গায় হবে 9টায়, মানে আর একটা, দুইটা, তিন, 2-3টা ক্যান্ডেল পর অলমোস্ট পৌঁছায় গেছে এই এই বরাবর। দেখা যাক এই জায়গায় গিয়ে এই ইয়ে হোল্ড করতে পারে কিনা। গতকালকে রেঞ্জে চলে এসেছে, গতকালকে লোয়েস্ট রেঞ্জ ছিল কতটুকু সেটা দেখে আসি। গতকালকে লোয়েস্ট রেঞ্জ ছিল
প্রাইস আসলে ওই সেই এই সাপের মতো এই রেঞ্জেই খেলা করতেছে, এই রেঞ্জেই খেলা করতেছে, রেঞ্জের ভিতরেই খেলা করতেছে। গতকালকের রেঞ্জে চলে এসেছে, গতকালকের রেঞ্জে সর্বনিম্ন নামছে 61-তে, আছে এখন 73-এ। ঠিক আছে, গতকালকের রেঞ্জ টেস্ট করতে আসতেছে, বুঝতে পারতেছিস? এটা 1 আওয়ার চার্ট, গতকালকের রেঞ্জেই চলে আসতেছে। এটা হচ্ছে, এইসব চার্ট হচ্ছে 1 আওয়ার, 60 মিনিট, 30 মিনিট, এই জিনিস লাগে। ঠিক আছে, এই জিনিস লাগে মানে ট্রেন্ড বোঝার জন্য, মার্কেট কী করতেছে বোঝার জন্য এসব কাজে লাগায়, ট্রেড করার সময় কাজে লাগে। এটা 5 মিনিট চার্ট, 5 মিনিট চার্টে এই জায়গায় টেস্ট করতে আসতেছে। ঠিক আছে, মানে কীভাবে ইউজ করতে হয় এটা দেখাচ্ছি বারবার। মানে এই চার্ট দেখলে তুই কি কি দেখতেছিস? শুধু এটা টপ ভিউ দেখতেছিস, তাই না? মানে কী হচ্ছে আসলে, আউটসাইড ওয়ার্ল্ড কী আছে এখন তুই জানিস। যে প্রাইস গত দিনের লোয়েস্ট আসছে 60-এ, তো আজকে 60 পর্যন্ত আসতে পারে যদি হচ্ছে এই যে এই রেঞ্জ ভেঙে যায়, এই 70-এর রেঞ্জ ভাঙে 60 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, আর 70-এর রেঞ্জ যদি হোল্ড করে তাহলে এখান থেকে উপরে যাইতে পারে। এটা দেখলে অতটা ভালো বোঝা যায় না, দুইটা একসাথে ইয়ে করে কম্বাইন করে ভালো একটা চার্ট বোঝা যায়। আচ্ছা, এই রেঞ্জ হোল্ড করলো না, এখনো পৌঁছায়নি গত দিনের ইয়েতে, বাট পৌঁছাচ্ছে, কিন্তু এখান থেকে একটা পুশ দিবে উপরে কিছু দূর। ঠিক আছে, বাট এখনো নিউজের টাইমও আসতেছে, এই সময় নিউজ আসবে, আর 1 মিনিটের ভিতরে নিউজ আসবে। 1 মিনিট, নিউজ আসছে আই থিঙ্ক। মানুষ খুব বেশি রিয়াক্ট করতেছে না নিউজে, বাট বেশ ইয়ে হচ্ছে, ট্রেডিং বেশ হচ্ছে। এই যে দেখছিস নিউজে কি হয়, কোন দিকে যাব আমি। ওই সবুজ হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেট করে সবুজ সেট করে ইয়ে হচ্ছে, এই যে নিউজের টাইম, মানুষ যে তো যদি সব দেখা যাচ্ছে না। কোন দিকে যে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না, শেষ। নিচের দিকে আসতেছে আমাদের, বুঝছিস? নিউজের টাইম শিক্ষা হচ্ছে, মানে শিক্ষা পাওয়া যাচ্ছে, মানে যে ট্রেডিং এ যে না নিউজের টাইমে এরকম হবে, সো উই হ্যাভ টু বি মাইন্ডফুল। ইয়ে ভেঙে গেছে, উপরের ওই রেঞ্জ ভেঙে গেছে, বাট দেখা যাক রেঞ্জ ভেঙে থাকতে পারে কিনা। মানে এই যে 5 মিনিটের চার্টই থাকি, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, 66, 60 পর্যন্ত যাবে হয়তো। ও মাই গুডনেস, নিউজ খারাপ আসছে মনে হচ্ছে, অটো 60 পর্যন্ত তো গিয়ে থেকেছে। নিউজের সময় কখনো ট্রেড করবো না, বলতে পারি যে ভাইয়া অনেক নিচে জোরে যাচ্ছে, আপনি ট্রেড নিচ্ছেন না কেন? অনেক দিন ট্রেড করছি বেলাল, টাকা লস হয়েছে বেশিরভাগ দিনই। ঠিক আছে, নিউজের টাইমে ট্রেড করে, নিউজের টাইমে টোটালি হাত পা নিয়ে নিউট্রাল হয়ে বসে থাকবো, নিউজ শেষ হয়ে যাবে, সেটেল ডাউন 2 মিনিট 3 মিনিট পরে দেখবো প্রাইস অ্যাকশন কি এখনও নিচের দিকে নাকি মানুষ নিউজ, মানুষ অনেক সময় কি, অনেক লোক নিউজ পড়ে উল্টাপাল্টা মনে করে যে এখন বাড়বে এখন কমবে, অনেক সময়ই হচ্ছে উল্টাপাল্টা জিনিস হয়। সো নিউজের টাইমে আসলে নিউট্রাল শেষ হয়ে দিনে মেক মনে হয় সেন্স। একবার নিচে গেল, আবার একবার উপরে গেল। হ্যাঁ, মানে অর্ধেক মানুষ মনে করে সেটা পজিটিভ, অর্ধেক মানুষ নেগেটিভ। সো মানুষ বেশিরভাগই জেনারেল লোক ট্রেড করে, সো ধারণা দুই রকমেরই হয়, কখনো ধারণা হয় পজিটিভ হবে, কখনো ধারণা হয় নেগেটিভ হবে। সো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, নিউজটা কীভাবে ইন্টারপ্রিট করবে অনেক সময়। আর অনেক নিউজ রিয়েলি খারাপ আসে, সো সেগুলোতে ইয়ে হয়। আর নিউজ কি এসছে আমরা একটু দেখে আসি। কনজিউমার কনফিডেন্স আসতেছে না, আরেকটা ওয়েবসাইটে দেখি। আমার এটাও হচ্ছে সেটেল ডাউন করতে হবে, বুঝছিস? এখান থেকে কিছু জিনিস বাদ দিতে হবে, কিছু জিনিস ইয়ে করতে হবে। নিউজের কয়েকটা ট্রেনিং টার্মিনাল, ইকোনমিক ক্যালেন্ডার, investing.com, এইভাবে গ্রুপ করে কি করতে হবে কোনো
ওই নিজের অ্যাকাউন্টে কিন্তু এখানে সারা বিশ্বের খবর আছে। এই যে এখানে ট্রেডিং বলে একটা ফোল্ডার খুলছি, ইয়েতে খোলা যায়, বুক মার্কসে খোলা যায়, দিয়ে ওর ভিতরে রাখা যায় ইয়ে করে করে। প্রাইস ওই 60 পড়ে গেছে, কিন্তু দাঁড়া আরও ছিল যেগুলোতে দেখা যায়। আর্নিং হুইসপারে কার কার আর্নিং আছে এটা দেখা যায় এই সপ্তাহে, ঠিক আছে? ধর কোন কোন ইয়েতে আর্নিং আছে কিন্তু দেখা যাচ্ছে না। শেট, প্রাইস মেলা পড়ে গেছে। নিউজ মনে হয় রিয়েলি খারাপ আসছে। নিউজ মেবি রিয়েলি খারাপ আসছে। আমি একটু ইয়ে অন করলাম, হ্যাঁ, নিউজ। আমি নিউজটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? If this expectation had materialized, we could have seen an unwarranted decline in longer-term interest rates, and broader financial conditions could become overly accommodative. Ramon, how the market is poised to react to this data here. We're going to bring in Brian Levitt. He's the global market strategist over at Invesco. ওই ডাটা Brian, I gotta নিয়ে get your যে reaction রিপোর্টটা to আসলে this এটা নিয়ে data and কথা the বলতেছে। market flipping on the heels of it. Is it an overreaction? It doesn't look like the market is overreacting too much, which is a good thing. Look, we needed to slow the consumer down. I mean, that's where we were a couple of years ago when inflation was so high, and the Federal Reserve took the steps to do it. At some point, you have to be careful what you wish for, and so this is an economy that is slowing. Leading indicators are pointing to further slowdown, and that's why we're starting to get the policy accommodations. So, Brian, what do you think the Fed will likely do at the next meeting, right? We're starting to get the policy accommodations. Of course, the market looking for another 50 basis point cut at the next meeting. How likely do you think that is? I think there's a reasonable probability of it. I'm not too overly concerned, Shauna, about each of the meetings. My perspective is on where are we heading to just to get to a neutral rate. And it seems based on the growth and inflation potential of this country over the next few years, that neutral rate should be more in the 3s rather than where we are now. And if things roll over more, then the terminal rate could be lower than that. So whether it's 25 or 50 at the next, I think the larger message to investors is that we've got a lot of rate cuts coming. And it's, in essence, a race between the Federal Reserve to lower rates and reinvigorate activity. And what we've seen more recently is a pickup in the unemployment rate. Which one wins out? Which of those do you think is going to win out, Brian? I'm still in the soft landing camp, and the reason I'm still in the soft landing camp is because there's not a lot of leverage and excess in this economy, which there typically is before a recession. And the key indicators that typically signal a recession, I'd say there's 3 of them. One is the inversion and then normalization of the yield curve. Yeah, that one's signaling risk, but the other 2, corporate borrowing costs relative to the risk-free rate, very benign, and the bankers don't seem to be tightening lending standards. So I would still categorize it as a soft landing, but the risks to growth are elevated. This is no longer a concern about inflation. That is passé. This is a growth story, and the Federal Reserve is responding accordingly. Brian, we've seen a bit of a run-up here in defensive sectors over the last couple of weeks. Given the fact that we do have this risk here, or I guess maybe confidence, risk of recession obviously is adding to that defense play, right? But when you talk about the fact that maybe we are having growing confidence that we are going to be able to orchestrate this soft landing, is that outperformance that we've seen most recently, do you think that's likely to fade?
you probably need more clarity on the soft landing. So our tactical indicator right now is a bit more defensive. It's focusing more on the deterioration of growth. Now, if the Federal Reserve gets more aggressive here and the soft landing becomes even more viable, then yeah, you want to shift to what we would categorize as more of a recovery trade in the portfolio, which tends to favor risky credit, but within the equity sector, within equities also favor cyclicals, value, small cap. So it may be a little bit too early given the uncertainty that still exists, but if you're looking out over the next few years, yeah, the recovery trade should be the one to favor. Brian, I want to talk about some information we learned from former President Trump last night, speaking about potential tariffs against John Deere. Take a listen to this soundbite, and then we'll get your reaction. I just noticed behind me John Deere tractors. I know a lot about John Deere. I love the company, but as you know, they've announced a few days ago that they're going to move a lot of their manufacturing business to Mexico. I'm just notifying John Deere right now. If you do that, we're putting a 200% tariff on everything that you want to sell into the United States. How do you think that potential policy moves, like the one that former President Trump mentioned in that clip, are playing into any sort of company-level activity ahead of the election? And could that potentially play into the broader economy here? The challenge with tariffs is not necessarily the tariff rate, it's really more the uncertainty around it. So if you think back to 2018 and 19, business investment froze because we did not know what the tariff rates were going to be. And then once the ink dried, things started to get better. Of course, we then hit a pandemic. So the concern here is around the uncertainty and will business investment slow? Will hiring slow until we have greater clarity on this? I think that's likely. So it's still point. সো দ্য নিউজ যেটা আসছে বেলাল কথা শোনা যায় আমার নিউজে যেটা বোঝা গেল সেটা হচ্ছে মানে এতদিন পর্যন্ত মার্কেটের লোকজন মনে করতেছিল কোনো রিসেশন হবে না। রিসেশনের সময় ধর দেশের অবস্থা খারাপ যায়, অভাব টভাব টাইপের একটা ব্যাপার হয়, রিসেশন হবে না, মার্কেট সুন্দর করে স্মুথলি উপরে চলে যাবে, মানে জিনিসপত্র দেশ কোনো রকম স্ট্রাগল করবে না। কিন্তু যে নিউজটা আসছে এই নিউজটাতে মানে ওই একদম যে স্মুথলি যাবে এই ইয়েটা ধারণাটা একটু হারাই দিছে, হ্যাঁ, যে না স্মুথলি যে সব কিছু ঠিক হয়ে যাবে এইটা হচ্ছে ইয়ে করে দিছে, মানে মাথা থেকে আউট করে দিছে। সো এই জন্য লোকজন যে খুব সহজে কিনে উপরে বাড়াচ্ছিল এই জিনিসটা এখন একটু মাথা থেকে ওদের কমে যাচ্ছে। মনে হচ্ছে যেন না ভালোভাবে স্মুথলি স্টক মার্কেট না বাড়তে পারে, রিসেশনের সময় স্টক মার্কেট পড়ে যায়। রিসেশন কোন সময় হয় আমি তোকে বলে বোঝাই, রিসেশনের ব্যাপারটা কোন সময় আসে। বড় বড় বিজনেস করে যেসব কোম্পানি, হ্যাঁ বুঝতেছিস, তারা তো টাকা পয়সা ধার করে কোম্পানি বিজনেস করে, তাই না, ব্যাংকের কাছে লাখ লাখ টাকা লোন নেয়। তো যখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় বাজারে, সাধারণ জনগণের থেকে অনেক উপরে চলে যায়, তখন ফেডারেল রিজার্ভ যেটা হচ্ছে আমেরিকার ফেডারেল ব্যাংক, সে কি করে সুদের হার অনেক বাড়াই দেয়, বিজনেস এবং সব কিছুর উপর সুদের হার বাড়াই দেয় যাতে তারা স্ট্রাগল হয়, কষ্ট হয়, লোকজন ছাঁটাই করে, হ্যাঁ লোকজন হচ্ছে কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করে, ইয়ে করে। সো এই টাইপের জিনিস করে, ঠিক আছে। এই টাইপের জিনিস করলে কি হয় সুবিধা, এই টাইপের জিনিস করলে মানুষজনের কাছে কম জব থাকে, কম চাকরি যদি থাকে তাহলে কি হয়, কম বেতন পায় মানুষজন, কম বেতন পাইলে বাজারে গিয়ে কম জিনিস কিনতে পারে, বাজারে গিয়ে কম জিনিস কিনতে পারলে তখন ওই যারা বাজারে জিনিস বিক্রি করে তাদের দাম কমানো ছাড়া কোনো ওয়ে থাকে না, জিনিসপত্রের দাম কমানো ছাড়া তাদের কাছে কোনো ওয়ে থাকে না যে হচ্ছে মানে আমার প্রোডাক্ট বিক্রি হবে। আর প্রোডাক্ট যখন অনেক লোক কেনে আর বেচে কম লোক, তখন তো অত দাম বেড়ে যাবে। সো ওইটা যখন সুদের হার যখন বাড়ায়, ইনফ্লেশন বেশি, সুদের হার বাড়াইলে তখন কি হয়, লোকজনের কাছে টাকার পয়সার হার কমে যায়। এখন সরকার মানে ফেডারেল রিজার্ভ বলতেছিল কি যে আমরা এমনভাবে ইয়ে করছি, সুদের হার বাড়াইছি কমাইছি, দেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না, দেশ স্মুথলি ইয়ে চলে যাবে, মানে স্মুথলি কি বলবো, স্মুথলি ইকোনমি নিচে চলে আসবে, লোকজনও চাকরি হারাবে না, জিনিসপত্রের দামও কমে যাবে। কিন্তু ওইটা হচ্ছে না, একটা রেসিশন ফিয়ার আসতেছে মানুষজনের মনে যে না এরকম হচ্ছে না, সব মানে হাতে হাত দিয়ে দুইজন মিলে পার হব এরকম জিনিস হচ্ছে। সো এটা একটা ফিয়ার।
সো এইটা একটা জিনিস হচ্ছে। সো লোকজন মনে করতেছিল প্রাইস উপর দিয়ে চলে যাবে, এখন একটু ডিসিশন ফেয়ার আসতেছে। সো দেখি আমরা হচ্ছে দেখবো, আমরা যদি দেখি এই অ্যারাউন্ডে প্রাইস ব্যাক এসছে, আমরা হচ্ছে এখানে হচ্ছে সেল দিয়ে অ্যারাউন্ড এই জায়গায় স্টপ নেব। ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকতে পারে যদি দেখি যে এটাতে গ্রোথ হচ্ছে না, ঠিক আছে, সেল দিতে পারি, দেখা যাক। কারণ প্রাইস ওভারঅল প্রাইস নিচের দিকেই সোফার সকাল থেকে, দেখা যাক এখন প্রাইস নিচের দিকে 720 মনে হয় টেস্ট করবে আমার কাছে মনে হচ্ছে। আর যদি দেখি যে না এখান থেকে যাচ্ছে না, মানুষজন মনে করতেছে না এই নিউজ তেমন একটা ঝামেলার না, উপরেই যাবে, তাহলে আর একটু ওয়েট করবো উপরে যাওয়ার ট্রেড নিতে গেলে। উপরে যাওয়ার জন্য কতটুকু ওয়েট করবো, এই সবুজটা লাল ক্রস করবে তারপরে নেব। আচ্ছা এক কাজ করি, একটু হয় ক্লিয়ার ডিরেকশন আসুক তারপরে নিই, আর একটু ওয়েট করি। এইটা টোটালি হোক, মানে টোটালি হচ্ছে এই রেঞ্জ ভাঙুক, 58 রেঞ্জ। ফাইভ মিনিটের চার্টে একটু ডিফারেন্ট জিনিস দেখতেছি, এই যে এরকম জিনিস দেখতেছি 5 মিনিটের চার্টে। সো এইরকম সবুজ গেছে, এই লালটা এরকম। সো 5 মিনিটের চার্ট এখনও বলতেছে না নিচের দিকে ট্রেড নিতে। সো এই জন্য আর একটু দেখবো, ঠিক আছে। এই যে 56-55 ক্লিয়ার আউট করবে তখন নেব, তাছাড়া নিচে যাওয়ার ট্রেড আপাতত একটু হেজিটেন্ট। আচ্ছা নিলাম। Order filled. দেখা যাক।
আমরা হচ্ছে সেই পড়ছি মনে হচ্ছে এখন চপ জোনে, কিন্তু প্রাইস নিচের দিকে আসলে সব ধরনের ওপরের দিকে যাওয়ার গতি নেই। প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে উপরে ট্রাই করছে, করে ব্রেক করতেছে। হ্যাঁ, দেখা যাক, 50-50 চান্স। এইটা রিটেস্ট করে আবার যাইতে পারে। এই জায়গায় রিটেস্ট করতে আসলে, এই জায়গা পর্যন্ত যদি আসে, আমি 2টা থেকে অফ হয়ে যাব। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত যদি আসে, ঠিক আছে। এটা ভালো হবে। দুই দিকে সেট, এদিকে সেট, এদিকে সেট। বাই বাই। মানে এই যে বড় সেল অফ হইলো না, সেল অফের সময় যারা সেল করছে তারা কিছু কিছু কিনে নিচ্ছে মনে হয়। ঠিক আছে, এখান থেকে এখানে যেটা সেল অফ করছে যারা, তারা মনে হয় এখন কিছু কিছু কিনতেছে, কিছু কিছু কিনে ঘোরাচ্ছে। আর কালকের দিনে সবচেয়ে লোয়েস্ট ছিল প্রাইস এই জায়গায়। সো এইটা ট্রাই করতে পারে যে প্রাইস আসলে ওইটা ইয়ে করতে পারে কিনা। এটাকে বলা হয় বুল ফ্লাগ। এরকম করে এরকম 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 প্রচুর চেষ্টা করতেছে উপরে যাওয়ার, মানে প্রচুর চেষ্টা করতেছে। তোর হচ্ছে ইয়েরা, মানে বায়াররা কিনে উপরে পাঠাবো, কিন্তু কোনো গতি পাচ্ছে না, কোনো গতি পাচ্ছে না। এই সীমানা ভাঙলে ঠ্যাটাস্যাট নিচে চলে আসবে, যদি কোনোভাবে এই সীমানা ভাঙতে পারে। ঠিক আছে, বায়াররা খুব চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা যারে বলে, কিন্তু উপরে যাওয়াতে তারা হচ্ছে গতি পাচ্ছে না। লাস্ট 5 মিনিটস ধরে এই যে দেখ কি হয়েছে, 5 মিনিটস 5 মিনিটস 5 মিনিটস 5 মিনিটস, ঠিক আছে, 10, 15, 25, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক। এটা একটা টের 1 টাকা, প্রায় 1 টাকা কমাচ্ছে। ষাট টাকায় 3/48। নিচের থেকে ছয়, একবারেও উপরে তুলে।
ভেঙে আসতেছে। এইটা ক্লিয়ার করলে বোঝা যাবে যে নিচের দিকে যাবে। ভেঙে গেছে, আসলে শ্যাফট করে গেছে। Order filled. সুন্দর আছে। আর আমি হচ্ছে লস নেব না, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারছিস? এই জায়গায় আসলে আমি মার্কেট থেকে আউট হয়ে যাব, মার্কেট থেকে বের হয়ে যাব। এই স্ট্র্যাটেজিটা ভালো। মানে এই স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করবো এরপর থেকে, মানে যখন টাকা দিয়ে ট্রেড করব তখন মূলত বেশিরভাগ টাইমে। জি। 10 পয়েন্ট ব্যাক করলো, কোনো কথা? প্রাইস আসছে কততে দেখ, 57-56-তে আসছে, 66-তে উঠছে, 10 পয়েন্ট ব্যাক, এটা কোনো কথা? মানে কিছু বলার নেই, ট্রেড করার মতো অবস্থা আছে মার্কেটে। কঠিন হেজিটেন্ট মার্কেট, আসলে এই মার্কেটে ট্রেড করা খুব টাফ। যে মার্কেট সিচুয়েশনে ট্রেড হচ্ছে, মার্কেট সিচুয়েশনে ট্রেড করা মানে বিশাল টাফেস্ট মার্কেট, ওয়ান অফ দ্য।
নিচেও নামাইতে পারতেছে না, প্রাইস এই যে এই পর্যন্ত উপরে উঠছে, নিচে নামাবে তাদের ইয়েতেও জোন নাই। মনে হয় কোনো একটা পয়েন্টে আছে প্রাইস, বুঝছিস, মানে যেখান থেকে বাউন্স ব্যাক করে। যদি আমরা দেখি 1 আওয়ারে, গতকালকের লোয়েস্ট নাকি এটা, হ্যাঁ অ্যারাউন্ড গতকালকের লোয়েস্ট পয়েন্টে আছে, বুঝছিস, গতকালকের লোয়েস্ট পয়েন্ট $60, এইটা ভাঙতে প্রচুর হেজিটেট করতেছে। গতকালকের লোয়েস্ট পয়েন্ট, গতকালকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে $60 $65 এরকম, ওইটা ভাঙতে হেজিটেট হচ্ছে অনেক। স্টিল বায়াররা হচ্ছে আশা ছাড়তেছে না প্রাইস বাড়বে, এটা খুব বেশি অবাক হচ্ছে আমি। এবার এই রেঞ্জে এসে যদি না ভাঙতে পারে তাহলে হচ্ছে সেল করে দিতে হবে। এই রেঞ্জের কাছাকাছি আসার পরে যদি না ভাঙে, এখান থেকে অনেক মানুষ মনে করতেছে প্রাইস উপরে যাবে, উপরের দিকে যাবে, সো তারা অনেক মানুষ কিনে প্রাইসকে সাপোর্ট দিয়ে ঠেকায় রাখতেছে, বুঝছিস। এটা একটা গত দিনের হচ্ছে, মানে এটা হচ্ছে গত দিনের জোন, গত দিনে 60-এ আসছিল সর্বনিম্ন, এসে উপরে গেছিলো। সো অনেক মানুষের এখনও চিন্তা আছে যে 60 থেকে উপরে যাবে প্রাইস, ব্যাপারটা বুঝছিস। আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা যদি ওখানেও হয়, আমাদের স্টপ আউট হয়, তারপরও আমরা হচ্ছে ব্রেক ইভেনে চলে যাবো, মানে আজকে কোনো লস হবে না, জাস্ট ওকে, জাস্ট যে মানে ঠিক আছে। মনে হচ্ছে স্টপ আউট করেই দেবে। এই প্রাইস অ্যাকশন অলমোস্ট এই প্রাইস অ্যাকশনের সমান। Okay. Order filled. চপ জোনে আর থাকবো না, $50 আপে আছি, থাকি, ঠিক আছে, বুঝছিস নাকি? ব্রেক ইভেনে থাকে, মানে দরকার নেই জব মার্কেটে থাকার। এই জায়গায় ট্রেড নিছি প্রায় 15 থেকে 20 মিনিট। সো মার্কেট মানে এখন প্রেডিকশন ক্লিয়ার না, কি করবে মার্কেট।
হেজিটেশন জোনে থাকার থেকে হেজিটেশন থেকে বেরোয় আসা ভালো, ঠিক আছে? এত টাইম দেওয়া যাবে না ঠিকঠাক কাজ না করলে। এখন দেখি মার্কেট কোন দিকে আসলে ইয়ে করতে যাচ্ছে, ব্রেক থ্রু করতে যাচ্ছে। দেখি আমরা কি হয় মার্কেটে। আর আমরা সেফ প্লে করে বেরোয় গেছি। ওকে, ব্রেক ইভেন করার থেকে $50 বেটার। $50 থাক পকেটে। খুবই খারাপ মার্কেট। ক্রুড অয়েলটা দেখে আসি ইন দ্য মিন হোয়াইল কি অবস্থা। 15 মিনিট লেটের ডাটা, বাট স্টিল। এই যে দেখছিস, বলছিলাম না, এই যে আমরা কিন্তু যখন দেখছিলাম তখন এই পর্যন্ত ছিল এরকম লাল হয়ে, সেখান থেকে আবার নামছে, খেয়াল করছিস? অ্যারাউন্ড এই টাইপের জায়গায় দেখছিলাম মনে হয় আমরা, অ্যারাউন্ড 8:30-40-এ হেজিটেট করতে করতে আবার নামছে আরো। এবং এই জায়গায় দেখে বোঝা যাচ্ছিল যে প্রাইস একবার উঠছে আর একবার হেজিটেন্ট, নেকলাইন ভেঙে গেছে, প্রাইস এই পর্যন্ত নামছে। কারণ এটা যদি কয়েকদিনের, এটা যদি আওয়ারলি চার্ট দেখিস বা 15 মিনিটের চার্ট দেখিস তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আওয়ারলি চার্টে দেখে এটা শুধুমাত্র ইয়ে করতেই আছে, মানে কোথাও যাচ্ছে অপরচুনিটি দিচ্ছে ব্যাকে আসছে, যাচ্ছে অপরচুনিটি দিচ্ছে ব্যাকে আসছে, মানে এটা ক্লিন একটা মুভ হচ্ছে। এটাতে খেয়াল করলে বুঝবি। এই যে মার্কেট ওপেন হয়েছে গতদিন, ক্লিন মুভ নামছে। আজকে মার্কেট ওপেন হয়েছে, আগের দিন নেমে আজকে মার্কেট আপে ওপেন হয়েছে, আবার ফের মার্কেট ওখান থেকে নামতেছে, মানে ক্লিন শর্ট, ক্লিন ইয়ে হচ্ছে, ঠিক আছে? মোটামুটি কয়েকদিন এই জায়গায় আসলো, কিন্তু এই জায়গায় পর্যন্ত উঠে তারপরে আসলো। ওকে, আসো, সমস্যা নেই। আজকে খুবই হেজিটেন্ট মার্কেট, দেখি কি অবস্থা। গত দিনের লোয়েস্ট জোনে মার্কেট ইয়ে করতেছে, স্ট্রাগল। আমার হচ্ছে এইটা দেখে মনে হয়েছিল মার্কেট নিচের দিকে যাবে। এই যে এই অ্যাকশন দেখে মার্কেট হচ্ছে সকালে ওপেন হয়েছে এই জায়গায়, পড়তেই আছে, খুবই স্লো চলতেছে মার্কেট, পড়তেই আছে, পড়ে এখানে পড়লো, পড়ে এই পর্যন্ত উঠছে, এটা ব্রেক করতে পারেনি, আবার পড়ছে। তো ওই সময় তো নিলাম আর কি, নিয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট যায়নি। হ্যাঁ, আপনি দেখেন আবার নিচের দিকে, তাহলে কি একটা উপরে নেব? উপরে নিয়ে এই জায়গায় লস, কিন্তু ঘটনা হচ্ছে কি এখন উপরে নিলে কোনো আইডিয়া নেই, এখন ওই যে ফলিং নাইফ ধরার মতো হবে, নিচের দিকে পড়তেছে, ওই সময় উপরে নেওয়া হবে। উপরে যাওয়ার গতি নেই বেলাল, গতি খুব বেশি নিচেই যাবে মার্কেট, ঠিক আছে? সো যেটা হচ্ছে ব্যাপার, আমাদের এই জায়গায় না নিয়ে আমাদের আরেকটা পুল ব্যাক দেখার দরকার ছিল, এরকম পুল ব্যাক, মানে আরেকটু পুল ব্যাক, এই যে দুইটা পড়ছে, এটাতে না কিনে আরেকটু পুল ব্যাক দেখলে হয়তো আমাদের জন্য ভালো হতো। এখানে না সেল করে দিলে আর 3-4টে ক্যান্ডেল যদি আমরা ওয়েট করতাম, মোটামুটি মানে যাতে সেল করছি তার থেকে ডাবল ইয়ে করা যেত। ব্রেক ইভেনে সেল করছি ওই দুইটার জন্য, একবার গেছে এর নিচে যা, পা জাস্ট ডুবাইয়ে উপরে গেছে, ঠিক আছে? এই যে পা ডুবাইছে তখন ট্রিং করে উপরের দিকে হচ্ছে পাঠাই দিল। মানে অনেক বারবার উঠাই দিচ্ছে, বুঝছিস? যাবে কিনা এখনো বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়। এখনো 8 সেকেন্ড বাকি এই ক্যান্ডেল ক্লোজ হইতে। ক্লোজ হোক, প্রাইস অ্যাকশন দেখি কি বলে। প্রাইস অ্যাকশন এখনো বলতেছে নিচে যাবে,
দেখা যাক। ওকে, গ্রিন ক্যান্ডেল, 53 সেকেন্ড টু গো, 50 সেকেন্ড টু গো। স্ট্রং ক্লোজ হইতে হবে। আরো 30 সেকেন্ড, 30 সেকেন্ডস টু গো, 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস টু গো। বাজে 38। Seven seconds, 8 seconds to go. কিনলাম আমি এটা ভাই। Order filled. শেয়ারের মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে, দেখা যাক। এটা তো গ্রিন, দেখা যাক কি হয়। আর একবার পা ডুবাইছে। ফলিং নাইফে ধরলাম মনে হচ্ছে। এই ক্যান্ডেলে যারা হচ্ছে এখানে সেল করছিল তারা হয়তো কিনে ঘোরালো। বলার পর তো মনে হচ্ছে এটা ওঠা ট্রাই করছিল, ফেলাই দিছে, আবার ওঠা ট্রাই করতেছে কিন্তু কোনোভাবে উঠতেছে না। এই জোনেই আছে, এই যে এই যে ইয়ের জোন যেটা, সেই জোনেই আছে। ঠিক আছে, কোনোভাবে এইটা হচ্ছে এখন রেজিস্ট্যান্সে ক্রিয়েট হয়েছে এই এরিয়া, কোনোভাবে এই পয়েন্ট ভেঙে উপরে যাইতে দিচ্ছে না। একবার এই যে এই পয়েন্ট ভেঙে উপরে যাইতেই দিচ্ছে না। বলা হচ্ছে না, পরের ক্যান্ডেলে ছেড়ে দিতে পারে।
হুম। তো এবার আসছে কিছু দাঁড়ালো। দুইটাই নিয়েছেন। ও দুইটা নিছি, ইয়ে কর, এক্সিট করে দেওয়ার মতো ইয়ে করব, কারণ মনে হচ্ছে বাজার এরকম জায়গা থেকে ঘুরবে। দুইটা এখানে উঠানো ছিল তো। Order filled. মানে বাজারে আজকে অবস্থা খুব বেশি ভালো না, ঠিক আছে। জি। হেজিটেন্ট, কারণ মার্কেট নিচের দিকে ফল করার মতো অবস্থা। এই ট্রেডটা ভালো ট্রেড হয়নি, ঠিক আছে। এই ট্রেডটা ওই যে ফলিং নাইফ ধরার মতন কাজ করছি, ঠিক আছে। যে বাজার এত হেজিটেট করতেছে, মানে এটার পিছনে আইডিয়া ছিল এটা, বাজার এত হেজিটেট করতেছে এখান থেকে নিচে যাওয়ার সময়, নিচে যাওয়ার ট্রেড নিছি, মনে হয় যাবে না উপরে, ঠিক আছে। সো মনে হয় এই যে হচ্ছে, মনে হয় এখান থেকে কিছু দূর যাবে, যে আবার ফের পড়বে বাজার। কিন্তু আসলে নিচে মানে উপরে যাওয়ার বাজার নেওয়ার কথাই না। নর্মালি যদি ট্রেডিং ইন দ্য ফ্লো করা হয়, এখানে পড়ছে, এখানে গেছে, এখানে পড়ছে, এখানে গেছে, এখানে পড়ছে, এখানে গেছে, এখানে পড়ছে, এখানে গেছে। সো এটা আরও ওই রেজিস্ট্যান্স জোনের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা আসলে মেক সেন্স করার মতো ট্রেড নেওয়া হয়নি। তো বাজার উপরে যাওয়ার বাজার না, এই যে ব্রেক ইভেন করার সুযোগ পাওয়া গেছে, এই শুকুর আলহামদুলিল্লাহ। কারণ কি, তোকে যদি আমি হচ্ছে ট্রেন্ড আঁকি, ঠিক আছে, আমাদের নিচের দিকে দেখা যাচ্ছে। ধাপে 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 নিচে নামছে। এটা দেখ, লাইন দেখ, হুম। এবার এখন এই লাইন ভাঙতে পারেন, এটা সাপোর্ট লাইন, এটাকে বলা হয় সেফটি লাইন। সেফটি লাইন এই যে এই মাত্র ব্রিজ করলো, কিন্তু এই আবার ব্যাকে আসবে, ব্যাকে টাচ করে আবার দেখতে যাবে যদি উপরে যাইতে চাই কিনা। ওটা হোল্ড করলে তখন যাবে, মানে এখনও ইয়ে নেওয়ার মতো সময় হয়নি মার্কেটে। এই সেফটি লাইন ব্রিজ করছে এই প্রথম, সেফটি লাইন ভাঙছে। সেফটি লাইন, এটা হচ্ছে সেফটি লাইন, যতক্ষণ না ভাঙবে মার্কেট উপরের দিকে যাবে না। সেফটি লাইন হচ্ছে এখন ভাঙলো, এখন এসে রিটেস্ট করে তারপর উপরের দিকে যাবে হয়তো, ঠিক আছে। বাট আমরা আর মার্কেট নেব না, মানে ট্রেড নেব না। কারণ কি, আমরা হচ্ছে 9:45 দিকে পৌঁছে যাচ্ছি আজকে, ঠিক আছে। 10টার দিকে ওইরকম আহামরি মুভ হয় না। আর আমরা এই যে প্রথম দিকের অপরচুনিটি পাইলে ওই টাইপের ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড করবো না। সো এটা ইয়ে ছিল। সো আমাদের দুইটা ট্রেড আইডিয়া, একটা ট্রেড আইডিয়া ভালো ছিল, কিন্তু এইটাতে এত এত চপ অ্যারাউন্ড করছে, আমরা থাকতে পারিনি। আমরা এই জায়গায় ট্রেডটা অফ করে দিছি, না হলে আমরা মোটামুটি আবার আরও মানে ডাবল এখানে পাইতাম। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ইয়ে করতে হবে, আইডিয়াতে স্টিল থাকতে হবে। যে স্টপ লস দিছি, দুইটা তো নিয়ে নিছি, এখন ব্রেক ইভেন হবে। সো একটু টাইম দিতে হবে, ট্রেডটা ওয়ার্কআউট করার টাইম দিতে হবে। এখান থেকে এইটুকু মনে হয় 10-12 মিনিট, এখান থেকে আরও 12 মিনিট, মানে 20 মিনিট ট্রেডে ছিলাম। আরেকটু টাইম দিতে হবে, মানে আরও টাইম। আমরা যখনই নিয়েছি তার 3 মিনিট পরেই মনে হয় নিচে গেছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এই যে এই লালটা হয়েছে, হালকা সবুজ হয়েছে, তারপরে আবার লাল হয়েছে, ঠিক আছে। এখান থেকে মানুষজন ভালোভাবে প্রাইস ঘোরায় উপরে দিল আর কি। মানে কেন এই জায়গায় ট্রেডটা নিয়েছিলাম লাস্টে, এটা ট্রুলি ভালো ট্রেড নেওয়া হয়নি বেলাল। ট্রেডটা নিতে হতো এই জায়গায়, হ্যাঁ, যেই জায়গায় উঠে গেছে এই জায়গায় ট্রেডটা নিতে হতো, হ্যাঁ। এই জায়গায় ট্রেডটা নিছি, কিন্তু ট্রেডটা নিতে হতো এই জায়গায়, লাকি তাই নিচে যায়নি। এই ট্রেডটা ভালো ট্রেড ছিল না। কোনটা ভালো ট্রেড কোনটা খারাপ ট্রেড সেটা হচ্ছে আমাদের ডিসকাস করতে হবে, যাতে ফিউচারে এই মিস্টেক অ্যাভয়েড করা যায়। এটা খুব বেশি ভালো ট্রেড ছিল না। এই ট্রেডটা আমাদের নিতে হবে অ্যারাউন্ড এই জায়গায়, এই জায়গায় প্রাইসে যে এই ইয়েটা হয়েছে না, হওয়া দেখে এই জায়গায় আমাদের ট্রেডটা নিতে হবে, যে হ্যাঁ কনফার্মেশন প্রাইস কিছুটা ঘুরবে প্রাইস কিছুটা। কিন্তু ঘটনা হয়েছে, এই ট্রেডটা এমনিতে কেন নিয়েছিলাম, আমি প্রত্যেকবারই দেখতেছি এই জায়গায় আসলে ঘুরাই দিচ্ছে, এই জায়গায় আসলে ঘুরাই দিচ্ছে, এখানে হেজিটেট করে ঘুরাই দিচ্ছে বেশ 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর দেখলাম সবুজ,
এরকম, তখন কি হলো যে না এ আবার ঘুরবে, এই সেম সেম সিমিলার সিচুয়েশন হচ্ছে। তো তখন কি নিছি, মানে তুই বারবার বলিস না ভাইয়া যে এই জায়গায় ঘুরছে এই জায়গা থেকে নেন না কেন, এই জায়গায় নিচে পড়ছে এই জায়গা থেকে নিচে পড়া নেন না কেন, মানে ওই টাইপের একটা জিনিস। দেখি তো অল্প একটু রাইড করে এখান থেকে, আমার ধারণা এই পর্যন্ত রাইড হয় কিনা একটু করে দেখি তো, কারণ বহুবার নিচে নেওয়ার চেষ্টা করছে, বহুবার পারেনি, মানে খুব যে জোর আছে। প্রাইজ অ্যাকশন কিছুদিন পরেই বুঝতে পারবে, এই যে অ্যাকশনগুলা আমিও বুঝতে পারি যে খুব তাহামারি তা না, এই প্রাইজ অ্যাকশনগুলো কিছুদিন পরে বুঝতে পারবে। এই যে এরকম লাল 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 হওয়ার পরে এইরকম একটা বড় সবুজ দেখে মনে হচ্ছে সবুজ হবে, অনেকেই কিনে পাঠাচ্ছে। সো তারপর এটা লাল হয়েছে, তারপর এটা আবার সবুজ হয়েছে এখানে কেনার পরে। তো এই সবুজ সবুজ এই সবুজের পরে কিনতে হইতো, ঠিক আছে। এখন হচ্ছে অনেকে কি করবে, মার্কেট হচ্ছে কিছুটা পুল ব্যাক করবে, করে এরকম ইয়ে করবে, মানে মার্কেটে যেটা হবে এই যে এইটা ভেঙে যাওয়াটা টাফ হবে মার্কেট কিছুটা পুল ব্যাক করে আবার উপরের দিকে রওনা দিতে পারে। কারণ কি, সেফটি নেট ব্রিজ হয়েছে, খেয়াল করছিস? এই নেটের যত কাছাকাছি আসবে, এবার যদি কাছাকাছি আসে সেই জায়গা থেকে কিনতে হবে উপরে যাওয়ার কিনা। তুই যদি কোনোদিন ধর বিয়ন্ড এই দিস পয়েন্টে ট্রেড করিস, 10টা মানে এখান থেকে 10টা পাস পর্যন্ত দেখতে হবে কি হয়। দেখার পর এই সেফটি নেটের কাছাকাছি যখন আসবে, তখন সেফটি নেটের কাছাকাছি আসার পরে ওই কাছাকাছি দিয়ে উপরের দিকে ট্রেড করতে হবে। এই আরেকবার হচ্ছে একটু রিটেস্ট করতে আসবে কিছুটা, অল্প একটু, বুঝতে পারছিস? এই প্রাইস রিটেস্ট করে তারপরে যাবে উপরে। আর এইটা উপরের দিকে ঘুরবে, এটা কিভাবে বুঝবি? 5 মিনিটের চার্টে দেখবি, ক্লিয়ারলি বুঝতে পারবে উপরের দিকে ঘুরবে। দেখ এখন পর্যন্ত কোথাও পরপর 2টা সবুজ ইয়ে হয়েছে, এরকম ভালো হয়নি। তো তার মানে প্রাইস কিছুটা যাবে উপরে, ঠিক আছে, কিছুটা যাবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত রিটেস্ট করতে যাবে প্রাইস 77-78-এর কাছাকাছি 10 পয়েন্ট। সো কোনো একটা জায়গায় ভালো সুন্দর একটা সাপোর্ট দেখবি, হেজিটেশন দেখবি, সেখানে স্টপ লস যাতে দিতে পারিস, দিয়ে ট্রেড, যদি স্টপ লস না দিতে পারিস সেই ট্রেড নিবি না। এই ট্রেডে হ্যাঁ এই ট্রেড নেওয়া যায়, এইটা ভেঙে গেলে ট্রেড নেওয়া যায়, 70-এ ট্রেড নেওয়া যায়, 64-তে স্টপ লস যাবে 77-78 পর্যন্ত, ঠিক আছে। এটা ভেঙে গেলে এই জায়গায় ট্রেড দিতে হবে, যে এটা ভেঙে উপরে গেছে, আর এইটা দেওয়া যাবে স্টপ লসের জায়গায়। বাট তারপরেও এই জায়গায় আমি নেব না, কারণ কি এই জায়গায় দিই 63, মানে 70 থেকে 63, 7 পয়েন্ট আর 7 পয়েন্টের মতো একটা পোটেনশিয়াল, এটা খুব বেশি ভালো পোটেনশিয়াল না। হ্যাঁ, ওই যে যেমন আমি তোকে অয়েলের ট্রেডে দেখালাম, সুন্দর দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা, মানে অয়েলের ট্রেড পাশেই খোলা আছে। আজকে ট্রেডও যদি দেখিস, মানুষজন সুন্দর দেখতে পাইছে। এটা তো কতটুক টাইম, 15 মিনিট টাইম। দেখ এই জায়গায় যখন দেখলি, হ্যাঁ তুই কিন্তু সুন্দর একটা জিনিস দেখতে পাইলি, অয়েলের ট্রেড কি সুন্দর হয়েছে দেখছিস 15 মিনিটে। এই জায়গায় যখন তুই ট্রেড এই যে ঘুরলো 5 মিনিটের ইয়েতে আরো ভালো বোঝা যাবে। এই জায়গায় যখন ঘুরলো তুই হচ্ছে দেখতে পাইছিস খুব ভালোভাবে যে এইখান থেকে এইটুকু আমার লস, কত পয়েন্ট, 30 পয়েন্ট লস, কিন্তু আমার টোটাল এত বড় এরিয়া উপরে যাওয়ার মতো জায়গা আছে, ঠিক আছে। তো এত দূর যাস নি, যে এই জায়গায় হেজিটেট করছে এই জায়গায় সেল কর, তাও প্রায় 100 পয়েন্ট, 60 30 থেকে 60, অ্যাটলিস্ট 60, ডাবল ট্রিপল, ঠিক আছে। অয়েলের ট্রেড যেরকম ক্লিয়ার একটা পাথিং দিচ্ছে, 5 মিনিটের চার্টে হেজিটেন্ট, এই যে লাল, ওকে এটা ক্রস করলে দেবো, এই যে দিছিস সেরা যাচ্ছে, ঠিক আছে। মানে আমি জাস্ট একটা জিনিস বুঝলাম, এইখানে দেখ আমরা যে স্মল টাইমে 15 মিনিট 5 মিনিটের চার্টে আছে, 5 মিনিটের চার্টে কি সুন্দর একটা ট্রেড দেখ, এটা কত 7-21, বা এইটা এই জায়গা দেখ কত 7-22, 8:45 মার্কেট ওপেন হওয়ার কিছুক্ষণ পরে। তারপরে মার্কেটে এই জায়গায় গেছে, হ্যাঁ 80 থেকে 27, বেশ হেজিটেন্ট, তুই বুঝতেছিস মার্কেট ভেঙে যাবে না, অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে। এটা 1 মিনিটের চার্টে গেলে আর ভালো বুঝবি, 1 মিনিট। ও মার্কেটের এই অ্যাকশনটা দেখা উচিত, প্রাইস এটা জাস্ট ভাঙছে, ব্রেকআউট হয়েছে। হ্যাঁ আমি এখানে আসলাম কারণ ইম্পর্টেন্ট জিনিস চলতেছে, তো মার্কেটে যে জোনে পৌঁছাইছে, এটা একটা ওই যে হেজিটেন্ট জোনে, মানে আমাদের আগের চার্ট যদি দেখিস 5 মিনিটের চার্টে, খেয়াল করছিস
এটা ওই জোনের ভিতর বসেছে, এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এটা আমার 5 মিনিটের চার্ট এই পাশে ওপেন করা আছে, তো চোখ গেছে দেখে আমি হচ্ছে জাস্ট এখানে তোকে নিয়ে আসলাম ওটা বোঝানোর আগে। মানে এটা দেখা উচিত, ঠিক আছে? এখান থেকে আয়তার প্রাইস ব্রেকআউট করে উপরে যাবে অথবা নিচে যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত দেখি প্রাইস উপরের দিকে যাওয়ার ভাবই বেশি। কারণ এই যে সেফটি যে জোন লাইন কন্ট্রোল এল, কি ব্যাপার আমি শর্টকাট দিইনি লাইনের। এখান থেকে যদি তুই হচ্ছে টাচ করা যে উপরের ওইগুলো মোটামুটি এই জায়গায় সেফটি লাইন ব্রিজ করছে, ঠিক আছে? ব্রিজ করে উপরে গেছে আর উপরে গেছে, সো মোটামুটি উপরে যাবে, কিছুটা পুল ব্যাক করতে পারে বাট উপরে যাবে। বাট ট্রেড নেওয়ার মতো ভালো সেট আপ না। দেখ এখান থেকে ট্রেড নিলে আমার স্টপ লস কোথায় দেওয়া লাগতেছে, অ্যারাউন্ড এই জায়গায় স্টপ লস দেওয়া লাগতেছে, তাই না? আর এই পর্যন্ত হয়তো হাইয়েস্ট যাচ্ছে, সো বা এই পর্যন্ত গেলেও যাইতে পারে, এটাই নিজেটাই একটা ব্যারিয়ার। সো ভালো লস টু লাভ রেশিও নেই, ঠিক আছে? ফাইভ মিনিট চার্ট দেখা মজা কম্পেয়ার টু 1 মিনিট। 1 মিনিটের চার্ট টু মাস মেসি, ঠিক আছে? মানে অনেক মেসি। কিন্তু 1 মিনিটের চার্টে র প্রাইস অ্যাকশন বোঝা যায়, বুঝছিস? র প্রাইস অ্যাকশন বোঝা যায়। এখন কি হচ্ছে? আমার হচ্ছে মনে করাই দিবি এরপর থেকে আমরা তেমন একটা নিউজ শুনে ট্রেড করব না। নিউজ শুনে ট্রেড করলে অনেকটা বায়াস কাজ করে। পিওর প্রাইস অ্যাকশন দেখে আমরা ট্রেড করব, প্রাইস অ্যাকশনে কি বলতেছে, ঠিক আছে? হ্যাঁ নিউজ আপনার জি নিউজ আপনার হ্যাঁ ট্রানজাকশন দিয়ে পরে নিউজটা পড়ে ওরা হ্যাঁ কি নিউজে অনেক সময় বায়াস করে দেয়, একটা জিনিস একরকম আর একভাবে বলে দেয়। কারণ আজকে নিউজ শুনে আমার কাছে মনে হচ্ছে প্রাইস পড়বে, অনেক ভালোভাবে পড়বে, কিন্তু এটা আসলে পড়েনি। মানে জাস্ট ওই টাইমেই একটু পড়ছে, জি তারপরে আবার ওঠা শুরু করছে, মানে আমরা জাস্ট খুচরো ট্রেড নিছি, খুচরো লস করিনি, জাস্ট ব্রেক ইভেন করে বেড়াইছি, ঠিক আছে? এই ট্রেডটা রাখলে হয়তো কিছুটা ভালো হইতো। এই ট্রেডটা নেওয়া ভুল হয়েছে, কিন্তু যখন বিক্রি করছি তখন আসলে কোনো কিছু ফলো করিনি, না একটা লাল হয়েছে না একটা কিছু হয়েছে, হালকা একটু হেজিটেন্ট হয়েছে এই ইয়েতে, তখন বিক্রি করছি। বাট মানে বিক্রি করাতে কোনো প্ল্যান ফলো করিনি আমরা এই ট্রেডটাতে, ব্যাপারটা বুঝছিস? এটা যে সেল করছি, নেওয়া ভুল হয়েছে, এই সময় নেওয়া উচিত হয়নি, নিতে হতো এই জায়গায় নিয়ে আমাদের তাইলে ট্রেডে থাকাটা সুবিধা হইতো। দেখ এই জায়গায় যে ট্রেড নিছি, ট্রেডে থাকতে পারিনি এই জন্যে। আমরা যদি ট্রেডটা এরকম এরকম ব্রেকআউট হওয়ার সময় ট্রেডটা নিতাম, তাহলে আমরা ট্রেডটাই থাকতে পারতাম। এরকম একটা জায়গায় ব্রেকআউট হয়েছে তখন ট্রেডটা নিলাম, এই জায়গায় আমরা স্টপ লস দিলাম, তখন ট্রেডটাই থাকতে পারতাম আমরা বেশ কিছুক্ষণ। মানে বুঝছিস, আস্তে আস্তে মানে এগুলা থেকে ফাইন টিউন, যত দিন যাবে ফাইন টিউন হবে আস্তে আস্তে, এত ভালো আসবে, আমরা আমাদের সিস্টেম কোনটা কোনটা এটা বুঝে যাবো, জি ঠিক আছে? ভেঙে গেছে আমাদের, এই যে এই পয়েন্ট ভেঙে গেছে। হ্যাঁ 5 মিনিটসের চার্টে যদি দেখি আমাদের যেখানে লাইন আঁকা আছে এটা ভেঙে গেছে, উপরে যাচ্ছে, ঠিক আছে? দেখা যাক এই পর্যন্ত যাবে, দেখা যাক যাই কিনা। আমরা 5 মিনিট দেখবো, 10টা পর্যন্ত দেখবো, 10টার ভিতর যাই কিনা দেখি। এই পর্যন্ত মোটামুটি এই জোন পর্যন্ত, এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা 5 মিনিটসের চার্ট দেখতেছি। ওকে, 5 মিনিটসের চার্ট হচ্ছে মোড ক্লিনার। নাইস, অলমোস্ট মানে কি গেছে, এ দেখ জোনের ভিতরে ঢুকে গেছে। এটা যদি তুই হিসাব করিস, ওই যে খেয়াল কর, ওই জোনের কাছাকাছি ঢুকে গেছে। এই যে যখনই এই জায়গায় ব্রেক করার পর সুন্দর একটা প্রাইস অ্যাকশন উপরের দিকে হয়েছে, কারণ অনেকক্ষণ চেষ্টা করছে এখানে 5 মিনিট চেষ্টা করছে অনেকক্ষণ হচ্ছে করার, মানে প্রাইস নিচে নিয়ে আসার, পারেনি। যখন বায়াররা বিরক্ত হয়ে গেছে, সেলাররা
যে আরে হবে না আজকের কাজ, তখনই প্রাইস উপরে গেছে ভায়োলেন্টলি। ওইটাই করে মার্কেটে। আমাদের কাছে মনে হয়েছে যখন এই ট্রেডটা নিয়েছি ভুলই হয়েছে, শালার আর হলো না, কিন্তু ওরা যেটা করছে যে ফোমো লাগায়ে লোকজন বেচা বেচা অর্ডার দেবো, তখন কিনে আমি উপরে বাড়াই দেবো। এইটা দেখার পরে মানে এই ট্রেডটা দেখার পরে অনেকের মনে আশা জাগছে যে উপরে যাইতে পারে, উপরে যাইতে পারে। তো যারা কিনতে পারেনি এইরকম জায়গায়, এই জায়গা থেকে দেখ শেয়ার করে উপরে গেছে, তারা ওয়েট করেছিল, ওয়েট গিয়ে এই যে এই সবুজটা দেখছে, হ্যাঁ কাজ হয়েছে, তারপরে লাল দেখছে, নিচে নিয়ে আসার চেষ্টা করছে, শেষ চেষ্টা বায়ার সেলাররা পারেনি 2বার দেখলো লাল হয় কিনা, হয়নি, সে অ্যাড করে কিনে পাঠাইছে। কিন্তু তারপরে অনেক লোক দেখছে আরে প্রাইস তো উপরের দিকে যাচ্ছে, যে আমার মতো এই টাইপের জায়গায় অনেকের খুব দ্রুত সিদ্ধান্ত মেক করে দ্রুত দিতে হবে, ঠিক আছে। ট্রেডিং হচ্ছে এরকম একটা ব্যাপার, মানে এই ডিসিশনগুলো এখনও আমাদের অত ভালোভাবে আসতেছে না, বাট ভালোভাবে এনে দ্রুত এক্সিকিউট করতে হবে। ওকে, সো 10টা বাজে, আমরা এই পর্যন্তই আজকে অফ করি মার্কেট। আমরা হচ্ছে আজকে জাস্ট কোনো রকম পিট বাঁচাইছি। 24 তারিখ,